السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. اللهم صل على محمد وعلى آل محمد كلما ذكره الذاكرون وكلما غفل عنه الغافلون. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وسلم تسليما. رب زدني علما رب زدني علما. الحمد لله আজকে উসুলে ইফতার ওয়া আদাবিহি এই কিতাবের নবম পর্ব আমরা শুরু করতে যাচ্ছি। কারা কারা উসুলে ইফতার দরসে মারকাজের ছাত্র আমাদের কথা শুনতেছ, সবকে শরীক আছো অনলাইনে, প্রথমে সবাই হাজিরি দাও, সালাম দিয়া হাজিরি দাও। তাখাসুস টাকার কয়জন এই আলোচনা শুনতেছে, আমার সাথে শরীক আছে? অন্যান্য বিভাগের মার্কাজ ছাত্র কতজন আছে? কারণ এই মেহনতটা, অনলাইনের এই ব্যবস্থাপনাটা একমাত্র যে সমস্ত আমাদের ছাত্ররা বিভিন্ন কারণে, মাসা বন্ধ থাকার কারণে এখানে আসতে পারছে না, শরীক হতে পারতেছে না, তাদের জন্যই তো এটার শুরু। অন্য ভাইরা যারা ইস্তেফাদা করতেছেন, শুনতেছেন, এরা তো এলেমের আশেক, তাই ভালো কথা যেখানে পায় তারা অংশগ্রহণ করবেই। কিন্তু আসল আমাদের মকসুদ হলো মারকাজু শেখ জাকারিয়া লিল বহুথিল ইসলামিয়ার ছাত্র ভাইরা। তাই তোমরা প্রথমে হাজিরি দাও কমার্সের মাধ্যমে। আজকে আমি আমার ওয়াদা মতো হানফি মাযহাব এবং মাযহাবের গঠনের কিছু বৈশিষ্ট্য, খুসুসিয়ত বয়ান করতে গিয়া যা কিছু বাকি ছিল, কয়েকটি বিষয়ের মধ্যে আমি আজকে আলোচনা করব বলে কথা বলেছিলাম। তো এই ব্যাপারে আজকের আলোচনার নির্যাস হলো, বিসমিল্লাহ হইল ফিকহে হানফির একটা বৈশিষ্ট্য। হানফি ফিকহের মধ্যে জয়ীফ হাদিস পাওয়া যাবে না। কোন জয়ীফ হাদিসের উপরে হানফি মাযহাবের বুনিয়াদ ভিত্তি স্থাপন করা হয় নাই। খুব ভালো করে কথাটা বুঝতে হবে। সকল অপপ্রচারকে রোধ করতে হবে। হ্যাঁ, জয়ীফ হাদিসের উপরও হানফিয়ার কিছু ভিত্তি আছে। কোন জয়ীফ হাদিস? যে জয়ীফ হাদিসগুলো একাধিক তরুকের দ্বারা সাবেতুন বেতরুকিন মুতাআদ্দিদা, যেই জয়ীফ হাদিসের সপক্ষে কোরআন সুন্নাহর সহিহ আহাদিস মুআয়্যাদ মোতাবেক শাওয়াহিদ এমন হাদিস পাওয়া যাবে। আর কোন হাদিস জয়ীফ পাওয়া যাবে?
যে হাদিসের উপরে পুরা উম্মতের তাআমুল তাওয়ারুস নিরবচ্ছিন্ন ধারাবাহিক উম্মতের আমল চলে আসতেছে, এমন জয়ীফ পাওয়া যাবে। আমি যে প্রথমে বললাম হানফি মাযহাবের মধ্যে কোনো জয়ীফ হাদিস পাওয়া যাবে না, আবার বললাম পাওয়া যাবে। দুইটা কথাই সত্য। হানফি মাযহাবে জয়ীফ হাদিস পাওয়া যাবে যে তাআদ্দুদুত তুরুকওয়ালা সহিহ হাদিস নসের দ্বারা সহযোগী সমর্থক, শরীয়তের কোন উসুলে কুল্লিয়ার সমর্থক, এই জাতীয় জয়ীফ হাদিসকে মুহাদ্দিসিন ইমামুল জারহ ওয়া তাদিল উসুলে হাদিসের ইমামরা কাবেলে আমল বলেছেন। এটাকে জয়ীফ রাখেন নাই, এটা হাসান লিগাইরিহি কাবেলে আমল সাব্যস্ত হয়েছে। আপনি হয়তো দেখতে সনদটাকে জয়ীফ দেখবেন, ডানে বামে না তাকানোর কারণে বলে দিবেন হানফি মাযহাবের এই মাসটার ভিত্তি জয়ীফ হাদিস। অথচ আপনি ছানবিন করলে দেখবেন ডানে বামে এই হাদিসটি একাধিক তরিক এবং সনদে প্রমাণিত, সনদগুলো একটা আরেকটা সহযোগী হইয়া মোকাউবি হইয়া সনদটা মজবুত হয়ে এইটা আর জয়ীফ হাদিস থাকে নাই। তেমনিভাবে এমন জয়ীফ হাদিস পাবেন যেটার সঙ্গে তাআমুল সম্পৃক্ত, তাআমুলে উম্মত জয়ীফ হাদিসের সঙ্গে লাগলে এই হাদিসটা কাত তাওয়াতুর, তাওয়াতুরের মঞ্জালায় মাকামে পৌঁছে যায়, যার বিস্তারিত বয়ান গত সবকে বলেছে। ইমাম শাফি তো বলছেন যে এমন জয়ীফ হাদিস এত মজবুত যে এটা কাতঈ সহিহ বিশুদ্ধ নসকে পর্যন্ত মানসুখ করে দিতে পারে। আরো কিছু হানফি মাযহাবের উসুল আছে, যে উসুল নীতিমালাগুলো না জানার কারণে মনে করা হয় যে হানফি মাযহাব দুর্বল হাদিসের উপরে ভিত্তি। নাউজুবিল্লাহ। আর একটা ভিত্তিহীন কথা আছে যেটা কালকে এটাও আলোচনা করছি। হানফি মাযহাবের কোন দলিল বুখারী মুসলিমে নাই, কম, খুব কম। অন্য কিতাবের রেফারেন্স বেশি। কেউ কেউ ধারণা করতে পারেন যে বুখারী মুসলিমে যখন এই মাসটার দলিল নাই, অন্য কিতাবে আছে, তাইলে বুখারী মুসলিমে না থাকা এটা জয়ীফ হাদিস হওয়ার দলিল। এইভাবে অনেকে হানফি মাযহাবকে জয়ীফের মাযহাব বলে দিয়েছে। অথচ ইমাম বুখারী উনি নিজের ভাষায় বলছেন, মা আখরাজতু ফি হাদাল কিতাবে ইল্লা মা সাহহা, আমি আমার বুখারী শরীফের মধ্যে সহিহ হাদিস ছাড়া অন্য কোনো হাদিস ইখরাজ তাখরিজ করি নাই, আনি নাই। ওয়াকাদ তারাকতু কাসীরাম মিনাস সিহাহ, এটা আমার কথা না, ইমাম বুখারীর কথা। বড় বড় আলেমরা নকল করছে ইমাম বুখারীর এই কথা। বড় বড় মুহাদ্দিসিনরা নকল করছে, শারঈনে হাদিস নকল করছে। অর্থ কি? আমি বহু সহিহ হাদিস ছেড়ে দিয়েছি, আনি নাই। যাহা আনেছি তাহা সহিহ, তবে সব সহিহ হাদিস আমি বুখারীতে আনি নাই। এই জন্য বুখারীর একটা নাম হলো আল মুখতাসার। বুখারীর নাম কি? আল জামে, আল মুসনাদ,
as-sahih al-mukhtasar, সহিহ হাদিস দুনিয়াতে বহু, তার থেকে সংক্ষিপ্ত কিছু হাদিস সিরাকশন করে কিছু হাদিস আনছেন, আর বাকি বহু হাদিস বুখারীর বাইরে হয়ে গেছে। তাই ইমাম আবু হানিফা সাহেবের কোন দলিল হানাফি মাযহাবের দলিল বুখারীর মধ্যে না থাকলে, অন্যদের দলিল বুখারীর থাকলে এটা প্রমাণ করে না যে হানাফি মাযহাবের দলিলটা দুর্বল, কারণ ইমাম বুখারী নিজেই তো বলছেন যে বহু হাদিস বাইরে হয়ে গেছে। কথা বুঝতেছেন কিনা আপনারা? তাছাড়া হানাফি মাযহাবের বৃত্তির সময় 40 জন মুজতাহিদ ওলামা ছিলেন, এক একজন এক এক ফন্নের ভিতরে মাহের, আর এটা সর্বস্বীকৃত পুরা উম্মতের ইজমা। কোন আলেম মুজতাহিদ হতে হলে তিনি এলমে হাদিসের উপরে গভীর বসিরতার জ্ঞান রাখতে হয়, তিনি এলমে হাদিসের জরহে তাদিল, উসুলে হাদিস, সমস্ত উলুমে হাদিসের মাহের হইলেই উনি ইজতিহাদে কদম রাখতে পারেন। ইমামে আজম সহ যারা এই মাযহাবটা বানাইছেন তারা প্রত্যেকে মুজতাহিদ। মুজতাহিদ হওয়ার অর্থই হইল তারা রিজালে হাদিস, আসানিদে হাদিস, আহকাম রোতাবে হাদিস, কোনটা সহি, কোনটা জয়ীফ, কোনটার কোন মর্তবা, কোন সনদে কে আছে, এইগুলো সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞ মাহের, তারপরেই তো মুজতাহিদ। তো কি হইল এই যে হাদিসকে সহি বলার জন্য, গায়রে সহি বলার জন্য যে সমস্ত রিজালুল্লাহ, আল্লাহর কিছু বিশেষ মনীষী যারা হাদিসকে ইমামুল জারহ ওয়া তাদিল সহি হুকুম দেন, হাদিসকে জয়ীফ হুকুম দেন, হাদিসকে হাসান হুকুম দেন, এই জাতীয় ওলামা যারা আছেন তারা যে সিদ্ধান্ত নেন, এই সিদ্ধান্তটা ওহীর মাধ্যমে হয় না, এইটাও ইজতিহাদের মাধ্যমে হয়। খুব ভালো করে কথা খেয়াল রাখো, কিসের মাধ্যমে? ইজতিহাদ করিয়া কোনো হাদিসের দারাসা করে কয়েকজন বড় ইমামুল জারহ ওয়া তাদিল বলে দিলেন হাযা হাদিসুন সহিহ। অর্থ কি? এটা ওনাদের ইজতিহাদ। আবার আর কেউ কেউ বললেন লা হাযা হাদিস ফিহি দাফুন, জয়ীফ অমুক রাবীর কারণে। মত দুটা হলো কিনা? প্রত্যেকের দলিল বুদ্ধি আছে না নাই? তাইলে হাদিসকে তাসহিহ করা, তাযঈফ করা, জয়ীফ বলা, সহিহ বলা, হাসান বলা, এটা একটা ইজতিহাদি ব্যাপার। এটা বুঝছো কিনা? আগে বললাম সমস্ত ফকিহ ইমামুল উলুমুল হাদিস হওয়া লাজিম। উনি এলমে হাদিসের মাহের হওয়া ছাড়া কোনো অবস্থায় মুজতাহিদ হতে পারবেন না। এটা ভিন্ন কথা। উনি ইজতিহাদ করার কারণে হয়তো তার জবান থেকে, তার এলেম থেকে, ক্লাস থেকে আপনি জরহে তাদিলের অনেক এলেম পাচ্ছেন না, কারণ এটা ওনার শগল না। ইনি এটা জানেন, জানিয়া কাজ করতেছেন, ব্যস্ত হলেন মাসলা ইস্তেমবাদ করার ক্ষেত্রে। ওনার ইস্তেমবাদকে আপনি দেখতেছেন, উনি রেজাল্ট নিয়ে যে কালাম করছে এটা আপনি দেখেন নাই, আছে নাইলে মুজতাহিদ হতে পারবেই না। এখন যেহেতু তাসহিহ তাযঈফ করা এটা বড় বড় ওলামাদের ইজতিহাদি ব্যাপার, এখন কোন ইমাম ফকিহ, উম্মতের মুসাল্লাম ফকিহ, তিনি যদি একটা হাদিসের দ্বারায় ইস্তেদলাল করেন যে এই হাদিস থেকে এই মাসলা বের হয়েছে তাই ফতোয়া এটা, তার অর্থ হইল এই ফকিহে মুজতাহিদ যিনি এলমে হাদিসেরও বড় আলেম মুজতাহিদ,
ওনার মাজহাবে ওনার দৃষ্টিতে হাদিসটা সহি, বুঝে না? এখন যদি ভিন্ন একজন ইমামুল জারহ ওয়াত তাদিল আসিয়া বলেন ফিহে দাফুন, ওই হাদিসের মধ্যে অমুক কারণে এটা জয়ীফ, তাহলে বোঝা গেল এখানে ইখতিলাফ হয়েছে। মুজতাহিদ ইমামের দৃষ্টিতে এই হাদিসটা সহি, আর এই ইমামের দৃষ্টিতে হাদিসটা জয়ীফ। যখন ইখতিলাফ হইল তাসহিহ তাজদীবের মধ্যে, তাহলে মাসলা জানা থাকা দরকার প্রত্যেক মুজতাহিদ নিজের যোগ্যতা কাজে লাগিয়ে কোনো হাদিসের হুকুমের ব্যাপারে, কোনো মাসলার ব্যাপারে ইস্তেমবাদ ইজতিহাদ করিয়া হুকুম লাগাইলে আরেকজন ইমাম যদি ওই হাদিসকে জয়ীফ বলেন, আরেকজন ইমাম যদি ওই হুকুমকে গলত বলেন, এটা বলার অধিকার নাই। কারণ তিনিও মুজতাহিদ, ইনিও মুজতাহিদ। এক মুজতাহিদের জন্য আরেক মুজতাহিদের হুকুম কাবিলে হুজ্জতার দলিল নয়। বুঝেন নাই ভাই? হে উলামায়ে হাদিসের ছাত্ররা শোনো, হাদিসের ছাত্ররা শোনো, ফকিরা শোনো, ভালো করে বুঝো। এগুলা এক দুইটা কিতাবের এলেম না, অনেক কিতাব দেরাসা পড়াশোনা করিয়া উলামারা এটা বের করেছেন। আমি নকল করতেছি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা মাসলার ভিতরে একটা হাদিস আনছেন, এই হাদিসের ভিত্তিতে এই ফতোয়া। কারণ আরেকজন ইমাম, উনিও বহুত বড়, ওনার কথাও অনেক গ্রহণযোগ্য হুজ্জত, তিনি বলেন হাদিসটা জয়ীফ না। তো আপনি শুবা, ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান, ইয়াহইয়া ইবনে মাঈন, ইমামে হাকিম, ইমাম যাহাবী, আইনি, ইবনে হাজার, আরো যারা, ইবনে তাইমিয়া, কোন বড় আলেমরা বললেন ওই হাদিসের মধ্যে এই কারণে জয়ীফ। ঠিক আছে, আপনার দৃষ্টিতে জয়ীফ, যিনি ইমাম এই হাদিস দিয়ে দলিল দিয়েছেন মুজতাহিদ, তিনিও আপনার মতো ইমামুল জারহ ওয়াত তাদিল, উনি এটাকে সহি মানিয়াই ফতোয়া দিয়েছেন। তো ওনার দিক সহি, আপনার দিক জয়ীফ। একজন মুজতাহিদ ইজতিহাদ করিয়া যদি এটাকে সহি বলে, আপনি এটা বলার অধিকার নাই। হুজুর আপনি কেমনে সহি বললেন, অমুক হুজুর তো এটাকে জয়ীফ বলে। আরে ভাই, এক মুজতাহিদের সিদ্ধান্ত আরেক মুজতাহিদের সিদ্ধান্তের উপরে চাপিয়ে দেওয়া যাবে না। কথা বুঝেন? হাজার প্রশ্ন আসতেছে, আমি নাকি বাম হাতে চা খাই, বলো তো কি করতাম? এতগুলা উলামায়ে কেরাম আমার সামনে, বাম হাতে চা খাওয়া হারাম না? হারাম কাতিয় সবুত। আল্লাহ এবং রসুল ইউহিব্বুত তায়াম্মুন, ডানকে পছন্দ করতেন, এই জন্য এটা সুন্নত, এটা করা উচিত। ইংরেজরা বাম হাতে খায়, আমরা কেন খাবো? আমাদের রসুলের গোলাম। এই মাছটা এটা কার না জানা আছে? তোমরা এতগুলা উলামায়ে কেরাম, যদি আমি বাম হাতে পান করতাম তোমরা আমাকে ঘৃণা করতে না, যে হুজুর দেখছো বাম হাতে। এই ভাইদেরকে বোঝানোর জন্য আমার পিছনে দারুল হাদিস লেখা আছে, একটা বোর্ড। কি লেখা আছে ভাই? আপনারা দেখেন তো কি লেখা আছে? দারুল, কারণ এর দারুল হাদিস, এখানে বুখারী পড়া হয়, এখানে সিয়াসিত্তা পড়া হয়, হতো। এখন অবশ্যই ছাত্র জায়গা হয় না, ওই পাশে নিয়ে গেছে। এখন দারুল হাদিসটা যারা আমার ডানকে বাম দেখতেছে, তারা দারুল হাদিসটা কিভাবে পড়ে একটু ফরক তো।
কত আলেমদের পেজ ধরার অভ্যাস, দোষ ধরার অভ্যাস যাদের মধ্যে আছে, তারা পাইলে কবরে বসে বসেও কত গীবত করবো আলেমদের। দুনিয়া তো করবই, এটার কোনো এলাজ চিকিৎসা নাই। আবার আরেকজনে বলছে হুজুরের সামনে কি কিতাব, সে মনে করছে আমি কি মানে কিতাব একটা নিয়ে কিতাবটা দেখে 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 পড়াইতেছি। কিভাবে বুঝাবো আমার ছাত্রদেরকে? আমি নিজেও তালাশ করি পাই না, আমি করতে বলতেছি। অনেক সময় কিতাব ঘাটি, কোন কিতাবে পাইছিলাম, কোন কিতাবে পাইছিলাম, কতগুলা কিতাব। দেখো আমার সামনে তোহবাতুল কারি সরে বুখারী, আমার সামনে দরসে তিরমিজি সরা, আমার সামনে শরহে আল আকিদাত তাহাবিয়া, আকিদ তাহাবিয়ার সরা, আমার সামনে উসুলুল ইফতা ওয়া আদাবিহি, আমার সামনে ইমদাদুল বারি শরহে বুখারী, আব্দুল জব্বার আল আজমি। আমি এতগুলা কিতাব মাত্র দুই একটা সামনে লইছি, আরো বহু কিতাব আমার পিছনে রুমের মধ্যে পড়ে আছে। আমি আসি কথা বলবো, আমি কি হুবহু আমার কথাগুলো এক কিতাব তুমি পাইবা? আল্লাহ কোন বন্দাকে আমার কথাগুলোকে লিখিবদ্ধ করার যদি তৌফিক দে, তখন কিতা হবে, তখন বলতে পারে কোন কিতাব বলছে, তখন বলতে মিজানের কিতাব থেকে বলতেছে। আল্লাহ মাফ করো ভাই, মেহরবানি করি জেহেনকে এদিক সেদিক শয়তানে ঘুরায়, শয়তানে একটা সন্দেহ সৃষ্টি করে দেয় যাতে আসল এলেম থেকে সে বঞ্চিত হয়ে যায়। ইস্তিগফার করো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এগুলো সব শয়তানের প্রবঞ্চনা। মূল কথা কি? মাজহাবে হানফির বৈশিষ্ট্য হলো মাজহাবে হানফির ভিত্তি কোন জয়ীফ হাদিসের উপরে নাই। একটা তবে আছে, তবেটা কি? কিছু এমন জয়ীফ হাদিস আছে এটা সহিহ থেকেও আরো উপরে, তামুল জাত থেকে প্রতিষ্ঠা হয়েছে। গতকাল তার উদাহরণ সহ তিরমিজির হাদিস শোনাইছি তোমাদেরকে, সবকিছু করেছি, এবং জারকাশির এবারও শোনাইছি, ফাতুল মুগিস শরহে আলফিয়াতুল হাদিসের আবারও শোনাইছি, ইবনে কাইয়িম জাওজিয়ার আবারও শোনাইছি। শুনাই নাই? আল হাদিসুজ যায়িফ ইদা তালাক্কাতুল উম্মাতু বিল কাবুল ফায়ুমাল ফাহুয়া বিমানজালাতিল মুতাওয়াতির। আছে না? অথবা তাআদ্দুদের তুরুক, এক সনদে আপনি দেখবেন এই সনদে যার রাবী আছে এখানে একজন জয়ীফ আছে, আরেক সনদ আছে, আরেক সনদ আছে, আরেক সনদ আছে। প্রত্যেক সনদে কিছু কিছু দাফুন ইয়াসির, হালকা হালকা কোন বেড়ার রাবির ক্ষেত্রে কথা আছে। তাই এই সবগুলার মজমুয়া মিলিয়া হাদিস ইয়াতারাক্কা ইলাল হাসান ফাহুয়া কাবিলুল লিল আমাল। ফকিরা ফেকা সৃষ্টি করছে উম্মত কিয়ামত পর্যন্ত আমল করার পথ কোনটা, এটার নাম মাযহাব। যে হাদিস কাবেলে আমল, আমলযোগ্য, সেটার উপরে ভিত্তি করে মাসলা হবে না কেন? এটা তো আমার আমলের ব্যাপার, এটা আমলের বস্তু। আল্লাহ তো কবরে জিজ্ঞাসা করবেন না তুমি সহিহ হাদিস উপরে আমল করে আইছো না হাসান হাদিস উপরে আমল করে আইছো, এটা জিজ্ঞাসা করবে না। আল্লাহ বলে আমার নবী যা পৌঁছাইছিল তোমার কাছে, এইগুলা যেগুলো আমলযোগ্য নির্ভরভাবে আসছে, এইগুলো উপরে আমল করে আসছো কিনা। এটার ভিতরে একটার নাম সহি, একটার নাম সহি লে জাতিহি, একটার নাম সহি লে গায়রিহি, একটার নাম হাসান লে জাতিহি, একটার নাম হাসান লে গায়রিহি, একটার নাম যায়িফ, আবার ইত্যাদি। এই প্রকারগুলো তো আমার নবীর আহাদিসের মধ্যে, যেগুলো আমল করতে আমরা বাধ্য। কিছু কিছু বাদ যাবে যেটা নিশ্চিতভাবে এমন দুর্বল সনদে আমার কাছে এসেছে যেটা করে বিশ্বাস করা যায় না, আস্থা রাখা যায় না, সেটা বাদ।
বুঝেন নাই কথাটা? এখন অনেকে আমার প্রশ্ন করবেন যে হুজুর অমুক কিতাবে অমুক হাদিস ইবনু হাজারে জয়ীফ বলছেন, অমুক সাহেব জয়ীফ বলছেন, অমুক সাহেব জয়ীফ বলছেন। তাহলে আমাদের সামনে আমি যে দাবিটা করলাম এই দাবির সপক্ষে ফিকহে হানাফির বৈশিষ্ট্য বোঝার জন্য ইমামুল জারহ ওয়া তা'দীল বড় বড় মুহাদ্দিসিন আইম্মায়ে মুহাদ্দিসিনদের জারহ তা'দীল হাদিসকে সহিহ আর তাযীব করার কিছু নীতিমালা আছে। আমি দুই একটা আলোচনা করলে ইনশাআল্লাহ মাসলা আরো অনেক পরিষ্কার হয়ে যাবে। এক নম্বর কথা, হযরত ইমাম আব্দুল হাই লাখনবী রহমতুল্লাহ আলাইহি। হে আব্দুল হাই লাখনবী সাহেব হিন্দুস্তানের মানুষ, তুই মনে হচ্ছে হিন্দুস্তানে অন্যান্য আলেমের মতো উনি পুরা আরব দুনিয়ায় বিচরণ করো। জামে ইসলামিয়া মদিনা মুনাওয়ারা, জামিয়াতুল ইমাম মোহাম্মদ বিন সৌদ আল ইসলামিয়া, জামিয়াতুল মালিক সৌদ, জামিয়াতুল মালিক আব্দুল আজিজ, এবং চলে যাও অন্যান্য আরব দুনিয়াতে বড় বড় ইউনিভার্সিটিতে আব্দুল হাই লাখনবীকে বলা হয় ইমামুল লাখনবী, আল ইমাম আল লাখনবী। তুই নিজে বুঝতে পারতা না এটা কোন ইমামে লাখনবী, মনে হয় 1000 বছর আগের মানুষ। ইনি আমাদের এই হিন্দুস্তানে আমাদের আকাবের হযরত আব্দুল হাই লাখনবী, ওনার একটা আজিম উসান কিতাব, সেই কিতাবের নাম হলো আল আজওয়াবাতুল ফাদিলা। কি নাম? আল আজওয়াবাতুল ফাদিলা। এই কিতাবের পৃষ্ঠা নম্বর 161 থেকে 180, 70-80, প্রায় 20 পৃষ্ঠা শুধু এই বিষয়ে লিখছেন জরহে তাদিল ইমামরা যারা হাদিসকে সহিহ আর জয়ীফ বলে, রেজালের উপরে কালাম করে, তাদের ক্ষেত্রে নীতিমালাটা কি। খুব ভালো করে শুনুন। তিনি বলেছেন কোন কোন সময় আপনি দেখবেন একটা হাদিস একটা রাবি নিয়া দুই ধরনের মত এসেছে। একজনে কয় রাবিটা সাকাতুন, আর একজনে বলে যায়ীফুন, কথার কথা। সেই ক্ষেত্রে আপনার নীতিমালা কি? ফিকহে হানাফির নীতিমালা কি? ফিকহে হানাফির নয় শুধু, বরং জুমহুরে মুহাদ্দিসিন আর ফুকাহাদের নীতিমালা কি? যে নীতিমালা আহনাফ হানাফি মাযহাবের মধ্যে অনুসরণ করে। খুব ভালো করে শুনুন, বলবো। উসুলে হাদিসের ছাত্ররা, উলুমুল হাদিসের ছাত্ররা দরস লয়, এটা তোমাদের দরস। যদি কোনো রাবি হাদিস সম্পর্কে ওলামাদের দ্বিমত থাকে, কেউ হাদিসটাকে সহি বলেন, কেউ গায়রে সহি বলেন, রাবি নিয়া কেউ সাকা বলেন, কেউ গায়রে সাকা বলেন, তখন দেখতে হবেন যারা ইমাম সাকা বলার অধিকার আছে, হুকুম লাগানোর অধিকার আছে হাদিসের মধ্যে, রাবির মধ্যে কি আছে? বায়তুল মুকাররম ইমাম সাহেবকে হুকুম লাগা দিলে চলবো? বায়তুল মুকাদ্দাসের ইমাম সাহেব করলে চলবো? হারামের ইমাম করলে চলবো? কারা হাদিসকে সহিহ বলতে পারে জানেন? হাফেজ ইবনু সালাহ, ইনি হলেন এদের অনেক বড় মানুষ। মুকাদ্দামা ইবনু সালাহ তার কিতাব, তার একটা খেয়াল পেশ করছেন যে ইসলামের 5ম হিজরির পরে, 5ম শতাব্দীর পর কোন আলেমের হাদিসকে নিয়ে সহিহ জয়ীফ বলার অধিকারে নাই। হাদিস সহিহ জয়ীফ বলার এই অধিকারওয়ালা জমানা 5ম শতাব্দীতে শেষ হয়ে গেছে। এটা ওনার ব্যক্তিগত একটা মত, কিন্তু মুহাক্কিকিন উলামায়ে কেরাম এটা মানেন নাই। ওরা বলছেন না,
পঞ্চম শতাব্দীর পরেও অনেক বড় বুজুর্গরা হাদিস নিয়ে কালাম করছেন, তাদের কথা উম্মত গ্রহণ করেছে, করবে। পঞ্চম শতাব্দীর পরে যে সমস্ত ওলামারা হাদিস নিয়ে আলোচনা করি হুকুম লাগাইছেন, তাদের ভিতরে 1 নম্বর সোনার মানুষ হলেন হযরত ইমাম যাহাবী, শামসুদ্দিন যাহাবী রহমতুল্লাহ আলাইহি, ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা হাফেজ আইনি রহমতুল্লাহ আলাইহি, ইমাম শামসুদ্দিন সাখাবী রহমতুল্লাহ আলাইহি, ইমাম জামালউদ্দিন জাইলাই রহমতুল্লাহ আলাইহি, ইমাম হাফেজ ইরাকি রহমতুল্লাহ আলাইহি। এরা সব পঞ্চম শতাব্দীর পরের লোক। এরা যদি কয় এই রাবিরা শাখা, তাহলে শাখা, এটা জয়ীব, তাহলে এদের কথা গ্রহণযোগ্য হচ্ছে। এবং আমাদের বুজুর্গরা বলছেন এনাদের সাথে জরহে তাদিলের ইমাম হিসাবে উলামায়ে দেওবন্দের সরতাজ হযরত আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি সেখানে দেখেন। কথা বুঝুন। এর উপরে যান, উপরে কারা আছে? ইমামে শুবা, আমিরুল মুমিনিন ফিল হাদিস, ইমাম সুফিয়ানে সাউরি রাহিমাহুল্লাহ তাআলা। এটা এবার প্রথম তবকা। দ্বিতীয় তবকার মধ্যে আছে ইমাম ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান, তার পাশে আছে আব্দুর রহমান ইবনু মাহাদি, এর ইমামুল জারহ ওয়াত তাদিল। তারপরে আছেন ইয়াহইয়া ইবনে মাঈন, তার পাশে আছেন আল্লামা আলী আল মাদিনী, যিনি ইমাম বুখারীর শেখ উস্তাদ। কথা কয় ইবনে আবি হাতেম আর রাজি, তার পাশে আছেন ইমাম বুখারী। বুঝেন নাই? ইনারাও জরহে তাদের ইমাম। আর পরের জমানার কয়েকজনের নামও বললেন। এনারা যখন এটা পরিচয় দিলাম যে কারা মন্তব্য করার অধিকার রাখে। আজকের বাজারি মৌলবী যারা আছে, যাদের 3.5 হাত ভরির ভিতরে সুন্নতি লেবাসও নাই, নামাজের ঠিক ঠিকানা নাই, ঠিক মতো তাহাজ্জুদ আর আউয়াবিনার নামাজ তো দূরের কথা, পাঁচটা হাদিস সহি করি এবারত হতে পারে না, মুখস্থ করবে দূরের কথা, আর একজন আরবির আও করতে পারে না। এই সমস্ত লোকের কাজ না হাদিসকে সহি জয়ীব ঠিক করা। নাসিরউদ্দিন আলবানী সাহেব আমাদের এই যুগে আসিয়া কাজ করছেন। বারাল উনি আসলে যোগ্য মানুষ, কিন্তু ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। এই কাজ করতে গিয়া, যেহেতু ওনার কাজ না, এটা আরো আগের বুজুর্গদের কাজ, অনেক বড় বড় ভুলও করে গেছেন। কাজও করছেন, ভুলও করছেন। এই জন্য আমাদের হিন্দুস্তানের গৌরব আল্লামা হাবিবুর রহমান আজমি রাহিমাহুল্লাহ তাআলা, তিনি আরো বড় বড় আলেমরা আলবানী সাহেবের বিরোধপূর্ণ হাদিসগুলাকে কয়েক ভলিউমে সাই করছেন। তানাকুজাতে আলবানী এক জায়গায় আব্দুর রহমানকে জয়ীব কয়, আরেক জায়গায় সহি কয়, একই লোক। এরকম হাজারে ঘটনা, শত শত হাদিস পাওয়া গেছে। যাই হোক, এটা কোনো মানুষের হতে পারে। অনেক উনি আলেম না, বাজাবাতা করেন নাই, এটা কোনো দোষ না। কেউ যদি আনুষ্ঠানিক দরস না করিয়া খাস কোনো মুরব্বীর কাছে পড়ে প্রাইভেটভাবে, এলেম তো আল্লাহর দান, আল্লাহ যাকে দিতে পারে। আমি এগুলাকে সমালোচনার কারণ মনে করি না। আমি মনে করি আলবানী সাহেব অতিমাত্রায় কিছু কাজ করছেন, যা ওনার দরকার নেই।
যেমন বুখারী মুসলিমের উপরে হাদিসের সহিহ জয়ীফ লাগাইছেন, এটা হলো অতিরঞ্জন। ওনার সহিহ বলল কি, জয়ীফ বলল কি। তারপরে উনি কাজ করছেন, যখন যখন কোনো হাদিসকে হানফিয়ার বিপক্ষে পাইছে, জয়ীফ হইলেও চোখ বন্ধ করে অতিবাহিত হয়ে গেছে, মনে হয় এটা সহিহ। আর হানফিয়ার পক্ষে পাইলে আপ্রাণ চেষ্টা করছে হাদিসটাকে জয়ীফ বলার, সিলসিলাতুল আহাদিস জয়ীফের ভিতরে আনার জন্য। তো এটা হয় যার যার মেজাজ। কিন্তু আফসোস হলো যে উনি ধরা খাই গেলেন ওই জায়গায় গিয়া একই ব্যক্তিকে একই হাদিসে এক কিতাবের মধ্যে সহিহ আর এক কিতাবের মধ্যে জয়ীফ, এটা কি জবাব পাই? হ্যাঁ, যদি বলতো এটা নাসেখ আর মনসুখ, আগে ওইটা লিখছিলাম জয়ীফ করেছে, এটা মনসুখ, পরেরটা নাসেখ। নাসেখ মনসুখও তো হয় নাই। তারপর উনি বহুত বড় কাজ করে গেছেন। ওনার থেকে আহলে ইলমে আলো নিতে পারে, অত্যন্ত হুঁশিয়ার আর সাবধানতার সাথে, চোখ বন্ধ করে মানা যাবে না, অনেক ভুল। কথা বুঝে আসছে কিনা? যাই হোক, এই সমস্ত ওলামারা যখন কোনো হাদিস বা রাবির ব্যাপারে দুই রকম মত করবে, কথা এটা আসিল না, তখন করণীয় কি? এক নম্বর করণীয় হলো, এই লোকগুলো যারা হাদিস উপরে হুকুম লাগায়, যাদের একটু নাম সামান্য পরিচিতি দিলাম, এদের মধ্যে দুই ধরনের লোক আছে। কিছু কিছু লোক আছে মুহতাত, অত্যন্ত সাবধান মানুষ, বিতর্কের ঊর্ধ্বে, বড় এহতিয়াত করি, পাও পাও বাড়ায়, সাবধান এবং দলিলের উপরে 100% নিশ্চিত হয়ে একটা কথা বলে, এদের নাম মুহতাত। আর কিছু আছেন মুতাসাহিল, একটু নরম মানুষ, ফটফট ফতোয়া দেয়, জিজ্ঞাসা করলেই ফতোয়া পাওয়া যায়। হে জানো বা না জানো, ফতোয়া দিয়ে দিছে। আমি কোন দিকে যাই আসলে পড়াইতে পারি না। আমি আমার বিভিন্ন কথা খালি ওয়ারেদ হয়, এবং এদিক সেদিক চলে গেলে তো আসল লাইন থেকে চলে যাব। আজকে 2-3টা ফতোয়া আসে আমার কাছে, একই ফতোয়া বেশ কয়েক জায়গা থেকে আসছে। এই একটু আগে মাগরিবের পর দরসে আসবার আগে দেশের একজন নৌজওয়ান ভালো একজন আলেম, তিনি আমার কাছে প্রশ্নটা কি, করোনা ভাইরাসের ভিতরে করোনাতে আক্রান্ত হয়ে যখন মানুষ মারা যেতেছে, তাদের ভিতরে অনেক মানুষ হিন্দু আছে, খ্রিস্টান আছে, অমুসলিম আছে। আমাদের স্বেচ্ছাসেবকরা পুরা দেশব্যাপী কাজ করতেছে, সরকারের আর্মিও ফেল, পুলিশও ফেল, ওলামায়ে দেওবন্দের এই সেবা খেদমতের সামনে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বড় আফসোস করে বলতেছি, আপনি নাকি, আমি শুনি নাই ডাইরেক্ট, আপনি নাকি বলছেন সংসদ দাঁড়ায়া আপনার স্বেচ্ছাসেবক লীগ, যারা ছাত্রলীগ, যুবলীগ, এরা নাকি এ সমস্ত সেবা করতেছে, তাই তারা আক্রান্ত হয়ে যেতেছে। একটু প্রধানমন্ত্রীর মুখে আসলো না যে এই বাংলাদেশের ওলামায়ে কাউমিয়ার অবদান আজকে সারা দেশে। বড় বড় এমপি মন্ত্রী মারা গেছে, কেউ পাশে যায় না, সব ওলামায়ে দেওবন্দ এগুলা করতেছে, দাপন করতেছে। এটা শুকরিয়া আদায় করা উচিত ছিল আমার মাননীয় প্রধানমন্ত্রী। বাস্তবতাকে অস্বীকার করতে পারবেন না, চোখ বন্ধ রাখতে পারবেন না, খোলা রাখেন, দেখেন পৃথিবীকে। আমাদের কওমি বলে আমাদের অনেক সংগঠন প্রস্তুত পুরা দেশে, আলহামদুলিল্লাহ। তো এই স্বেচ্ছাসেবকরা মাঝে মধ্যে একটা হিন্দু মারা গেলে এই হিন্দুটার পাশেও তো কোনো তার আত্মীয় স্বজন যায় না। হেরা তো হিন্দু, ইমানও নাই, ইমান হারা, হেরা তো মৌতকে আরো বেশি ভয় করে, কারণ মরবে সঙ্গে সঙ্গে আযাব শুরু হয়ে যাবে। হেরা বুঝে আবার এই জন্য মরে যায় কিনা লাশের কাছে আসে না।
আরে ভাই, মুসলমান হইতে কিছু হইল একটা ভ্রাতৃত্বের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, পিতা এই পাগলের মতো ছুটি হলো কাছে যারা চেষ্টা করে, পুলিশে বাধা বাই যায়ও না, এটা করোনা আক্রান্ত, তোমাকে সেভ করো। কিন্তু অমুসলিমরা তো ওই যে চায়নার মধ্যে শুনলাম, করোনা আক্রান্ত শুনলে সেটাকে আগুনে জ্বালাইয়া ছাই করে ফেলায়, নাহলে কবরে দফন করে ফেলায়, নাহলে সমুদ্রে ফেলাই দিই। বাট এখনো মরে নাই, মৃত্যুর আগেই ফেলাই দিছি। ইন্দোনেশিয়াতে ইয়েতে সিঙ্গাপুরে ঘটনা শুনছি। আমাকে একজন মন্ত্রী বলছে, বাংলাদেশের রানিং মন্ত্রী, এক মাসটার পরিপ্রেক্ষিতে মৌতকে তারা এত ভয় পায়, তো হিন্দুরা যায় না। এখন আমাদের স্বেচ্ছাসেবক যারা আছে, তারা মানবিক খাতিরে মনুষ্যত্বের কারণে, এটা কুকুর হইলেও তো মারা গেলে এটাকে একটু সাইড করে ফেলাই দিয়ে, নীরব জায়গাতে যেখানে মানুষের কোনো নাকে গন্ধ না আসে, এটা কি করবে? এখন প্রশ্ন ফতোয়া জিজ্ঞাসা করা হয়েছে। আমাদের কিছু কিছু কর্মীরা অতিমাত্রায় আবেগী হইয়া খোদ্দামে দিন সাজিয়া অতি আবেগে একবারে হিন্দুদের কি কইটাবে যেখানে জ্বালায় শ্মশানে নিয়া সেখানে লাকড়ি টাকড়ি সব ব্যবস্থা করে, একদম আগুনও রেডি, সেখানে সব ব্যবস্থা করিয়া ওই হিন্দু ঠাকুররে কয়, তুমি আসো একটু আগুনটা দাও, আমরা আগুন দিতে পারবো না। আগুন দেওয়ার সব ব্যবস্থা তুমি করে দিলা, তা আগুনটা দিলে আর অসুবিধা কোথায়? হ্যাঁ, এত বেশি উদার হওয়া ঠিক না। তোমার প্রত্যেকটি খ্যাতমত, মানব খ্যাতমত কদমে কদমে কোরআন সুন্নাহর আলোকে হইতে হবে, এর বাইরে যেতে পারবে না তুই মুসলমান আলেম। আমাকে জিজ্ঞাসা করে, হুজুর এই জ্বালানো জায়েজ হবে কিনা, জ্বালানোর জন্য তারা আগুন দেওয়ার জন্য সব ব্যবস্থা করাটা ঠিক হবে কিনা, অনেকেই করতেছে, আমরা দেখতেছি। আমি জবাব দিছি, ফতোয়া দিয়েছি। মানবাধিকার এতটুকু অনুমতি দেয়, তুমি বিধর্মী হিন্দুর লাশটাকে তাদের গুরু যারা আছে ধর্মীয়, তাদের হাতে সবর্দ করো, নিয়ে পৌঁছাই দাও, যেখানে পোড়ায় শ্মশানে পৌঁছাই দাও, দিয়া বলে তোমরা তোমাদের লাশ বুঝালো। এখন যে এরপরে যে অপকর্ম করবে, এটা গুনাহে কবিরা, হত্যার সমতুল্য, আগুন দিয়া পোড়ানো হারাম। এখন তাদের ধর্মে জায়েজ, তারা জায়েজ বানাইছে, এটা আল্লাহ তো জায়েজ বানায়নি, আল্লাহ জায়েজ বানাইছে। আমি আল্লাহর গোলাম, কোরআন সুন্নাহ মানি চলি। তাহলে জ্বালাইবার জন্য কোনো সহযোগিতা করা, কোনো ব্যবস্থা করা, লাকড়ি কাঠ আনিয়ে দেওয়া, সব ব্যবস্থা করা, এগুলো সম্পূর্ণ তাআউন আলাল মাসিয়াতিল কাবীরা, কবিরা গুনার সহযোগিতা করা। কবিরা গুনাহ করা যেই কথা, সহযোগিতা করা তাও এই কথা, জায়েজ না। এটা তাদেরকে বুঝাই দাও, তারা যা ইচ্ছা তা করুক। আজকাল আধুনিক যে কত ব্যবস্থা আছে, কাছে ধারে যাইতে না পারলে অন্য কোনো বিরাট এক লোহার এই অ্যাঙ্গেল দিয়া প্রয়োজনে তারা যা করবো করুক, তোমার এত মাথা ব্যথা কেন? তুমি কোন এত মানব দরদি হয়ে গেছো, পড়াইতে যাচ্ছ, আল্লাহর নাফরমানি করতেছ। একটা নিরীহ মানুষকে আরেকজনে হত্যা করবে, একটা নিরীহ মানুষকে এক ডাকাতে হত্যা করবে, এর কাবু করতে পারে না। তো যদি তুমি যাইয়া তোমার মতো আলেম ওলামা কয়েকজন যাইয়া তারে রশি বাঁধো, ধরিয়া গাড়কে নিচু করে দাও, পিছনে রশি দিয়ে বাঁধো, পাও দুইটা বাঁধো, বাঁধিয়া এবার কর তুমি কোপ দাও, আমি রেডি করে দিছি, এটা সওয়াব হবে? তুমিও কাতেলের অন্তর্ভুক্ত, হত্যাকারীর অন্তর্ভুক্ত। এইখানে একই মামলা। বা এই কথা আমি যে এদিক সেদিক কথা বলি, মুশকিল, সময় অতিবাহিত হয়ে যায়। তো বলতেছিলাম, যারা তাদিল করেনা ওলামা যারা
তাদের মধ্যে দুই ধরনের লোক আছে। কেউ আছে নরম মুতাসাহেল, বেশি রিচার্জ না করিয়া, তদন্ত না করিয়া অনেক গুমান, ভালো গুমান জন্নুল মুমিনিনা খায়রানের উপরে ফতোয়া দেয়, এটা শেখা। এরকম মুতাসাহেল আলেমও আছে। এমন মুতাসাহেল নরম মানুষ যদি বলে এই লোকটা শেখা, আর মুহতাত সতর্কতা অবলম্বনকারী বড় পাবন এবং মুহাক্কিক তাহকিক করি সাবধানতার সাথে তিনি যদি বলে এটা জয়ীফ বা আর উল্টা বলে, এই অবস্থার ভিতরে মুহতাত যারা, সাবধান যারা, তাদের সিদ্ধান্তই ফুকাহায়ে কেরামের জন্য, মুজতাহিদের জন্য, মুজতাহিদের নিজের বিবেচনার জন্য, উম্মতের জন্য গ্রহণযোগ্য হবে। কার কথা? মুহতাত যারা, তাদের কথা। কথা বোঝেন নেই? আরেকটা রাস্তা আছে। দুই ধরনের, এই এক ধরনের লোক, একজন মুতাসাহেল আর একজন মুহতাত, সাবধানতার কথা। আবার কোন কোন সময় জরে তাদের মধ্যে এমন ওলামা আছে, কিছু এত মুতাসাদ্দেদ, কথায় কথায় জয়ী, কাফের ফতোয়া দেয়। আছে না আমাদের দেশে? এদের নাম মুতাআসসিবিন বা মুতাসাদ্দিদিন। এরা শক্ত। আমি এমনি উদাহরণ দিলাম যে এত বড় বড় ওলামা, এরা কি এরকম কাফের ফতোয়া দিবে গায়ে কাফেরকে? না। অর্থাৎ সামান্য সামান্য বিষয় দেখলে না, এর থেকে হাদিস নেওয়া যাবে না, জয়ী। আবার কিছু আছে মুতাদিল, মধ্যমপন্থী, বড় ইনসাফ পছন্দ, কোনো দিক দিয়ে কেন কারো হক নষ্ট না হয়, সব কিছু বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত দেন। এদের নাম কিরে? মুতাদিল। ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি সামান্য একটা উদাহরণ দিয়ে বুঝাইছে, ইমামের শোভা আছে না, এক নম্বরে একবারে সবার উপরে ইমাম শোভা, কিন্তু মুতাসাদ্দিদ, শক্ত মানুষ। ওনার এই যুগের মধ্যে আরেকজন ছিলেন আব্দুর রহমান আল মাহাদি। কি নাম? আব্দুর রহমান ইবনে মাহাদি। তিনি ছিলেন মুতাদিল। কথা বোঝেন নেই? কথা বোঝেন নেই? তারপরে তবকার মধ্যে ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান, ইনি কিন্তু হানাফি মাযহাবের লোক। ইমাম আজম আবু হানিফার কাউলের উপর উনি ফতোয়া দিতেন। ইনি মুজতাহিদ ফি মাসাইলে আবি হানিফা, জরহে তাদিলের ইমাম শোবার পরে সবচেয়ে বড় আলেম ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান। ইনি আবার মুতাসাদ্দিদের জামাত, একটু কঠোর। কথা বোঝেন নেই? হ্যাঁ। আব্দুর রহমান ইবনে মাহাদি, ওনার জামানাতে তিনি আসিলেন মুতাদিল। এর আগে যে বলছি শোবা মুতাসাদ্দিদ, শোবার জামানাতে সুফিয়ান সাউরি, তিনি মুতাদিল, মুতাদিল। কথা বুঝেন নেই? 3 নম্বর ইয়াহইয়া ইবনে মাঈন রহমতুল্লাহ আলাইহি, তিনি মুতাসাদ্দিদ, কিন্তু ওনার পাশে আলী ইবনে মাদানী শেখে বুখারী, উনি কিন্তু মুতাদিল। কথা বুঝো নাই? এরকম ভাবে ইবনে আবি হাতিমিন রাজি, বিশাল কিতাব ওনার জরহে তাদিল উপর, আসমা রেজালের উপরে, ইনি মুতাসাদ্দিদ। ইমাম বুখারী কিছুটা মুতাদিল। এরকম মুতাসাদ্দিদ যাদের নাম বলছি, এদের মধ্যে আরো বেশ সিরিয়াল আছে পরবর্তীতে। যেমন আমি নাম ধরি, ইবনুল জাওজির নাম শুনছো কিনা? এটা ইবনুল কাইয়্যিম জাওজিয়া না, ইনি কিন্তু আরেকজন ইবনুল জাওজি। জাওজিয়াহ নেই, ইবনুল জাওজি। কিতাবুদ দুআফা মওজুআত লিখছেন, ইনি মুতাসাদ্দিদ। ওমর ইবনে বাদর আল মাউসিলি, ইমাম মাউসিলি, মুতাসাদ্দিদ। জাওজিকানি, মুতাসাদ্দিদ। ইমাম সানাআনি, মুতাসাদ্দিদ। সাহেব সিকরুস সাআদা, মুতাসাদ্দিদ। আবুল ফতা আল আজদি, মুতাসাদ্দিদ। আল্লামা ইবনে তাইমিয়া, তিনিও মুতাসাদ্দিদ। বুঝেন নাই? পক্ষান্তরে পরের জামানাতে মুতাদিল কারা, তাদের নামও জানালো। 1 নম্বরে আল্লামা হাফেজ শামসুদ্দিন জাহাবী রহমতুল্লাহ আলাইহি, ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি,
হাফেজ ইরাকি রহমতুল্লাহ আলাই, জামালউদ্দিন জাইলাই রহমতুল্লাহ আলাই, আল্লামা আইনি রহমতুল্লাহ আলাই, এই সমস্ত বুজুর্গরা এনার হলেন মুতাদেল মুতাদেল মুতাদেল। এই দুই ধরনের লোকের মধ্যে যদি কোনো হাদিস নিয়ে রাবি নিয়ে ইখতিলাফ হয়, কোন একজনে জয়ীফ বলল আর এক পক্ষ সহি বলল, সেই ক্ষেত্রে উসুল কি জানো? উসুল হইল মুতাসাদ্দেদ ওয়ালারা হাদিসকে জয়ীফ বললে সঙ্গে সঙ্গে এই হাদিসকে জয়ীফ সাব্যস্ত করা যাবে না, দেখতে হবে মুতাদিলিন উলামারা কি বলেছেন। মুতাদিলিনরাও জয়ীফ বললে হ্যাঁ হাদিসটা জয়ীফ, আর মুতাদিলিনরা যদি হাদিসটাকে সহি বলে তাহলে মুতাসাদ্দিদের কথা গ্রাহ্য হবে না, মুতাদিলিনের কথার উপরে ফতোয়া হবে। এইগুলা জানলে না বুঝতেন হাদিসে জয়ীফ আছে না নাই মাযহাবে হানাফির মধ্যে। তুমি কিচ্ছু না জানিয়ে আন্দাজি কথা বলো। মুতাসাদ্দিদিনরা আবু হানিফা সাহেবের কোন দলিলকে জয়ীফ বললে অথচ সেই দলিলকে মুতাদিলিনে সহি বলছে, তাহলে কি হাদিসটা সহি হবে না জয়ীফ হবে বলো? বুঝেন নাই? মুতাসাহিলিন কা ইবনে হিব্বান, ইমামে তিরমিজিও কিছুটা এর মধ্যে আছে, ইমামে হাকিম আছে, বুঝেন নাই? এনারা যখন কোনো হাদিসের উপরে কালাম করিয়া জয়ীফ বলে, আমরা ওনাদের কথার উপরে এই হাদিস জয়ীফ সাব্যস্ত হবে না, দেখতে হবে কি মুতাদিলিন। মুতাসাহিলিনের বিপরীত হইল কি কইছিলাম একটু আগে, মুহতাতিন। তাহলে হাদিস তো আমি আগে বলছি এটা মুস্তাহাদফি, কথা বলো, এটা ওহী সিদ্ধান্ত না আলেমদের ইজতিহাদ? তো আলেমদের ইজতিহাদের মধ্যে ইখতিলাফ হতে পারে কিনা? হইলে এই অবস্থার মধ্যে আপনি কার কথা অনুযায়ী হাদিসটাকে জয়ীফ বলবেন, কার কথা অনুযায়ী সহি বলবেন? আল জবাব, মুহতাতিনের সঙ্গে মুতাসাহিলের ইখতিলাফ হইলে মুহতাত বুজুর্গদের কথার উপরে হাদিসের হুকুম লাগবে। মুতাসাদ্দিদ আর মুতাদিলিন এই দুই জামাতের ভিতরে যদি ইখতিলাফ বাজে তখন মুতাদিলিনদের কথার উপরে হাদিসের হুকুম হবে। কিন্তু আপনি অন্যদের হুকুম দেখিয়া, অন্যদের কাউল দেখিয়া আবু হানিফার এই দলিল জয়ীফ, এই দলিল জয়ীফ, হানাফি মাযহাবের এই দলিল জয়ীফ, এই কথা বলার অধিকার কোনো মায়ের বেটার নাই। এখন আর একটা সুরত আছে, ৩ নম্বর, যদি হাদিসটা বা রাবি সম্পর্কে হুকুমের মধ্যে ইখতিলাফ বাজলো, ইখতিলাফ যে দুই দলে করলেন, দোনো দল মাশাআল্লাহ মুতাদিলিন হতে পারে না। আহা, মুতাদিলিনদের উপরে আমাদের এত আস্থা, ওনাদের মধ্যে যদি দ্বিমত হইয়া যায় আইনাল মাফার, তখন আপনি যাবেন কোথায়? মাযহাবে হানাফির ভিত্তি, এগুলো হানাফি মাযহাবের আসাস, ফাউন্ডেশন, কোথায় যাবেন? তখন বলেন যে যারা কিছুটা ইজতিহাদের ইলমে হাদিসের মাহারত রাখেন, যদিও তিনি হুকুম লাগানোর মতো এত বড় মুস্তাহিদ নয়, শোবা নয়, ইয়াহয়া ইবনে মাইন নয়, ইয়াহয়া ইবনে সাঈদ আল-কাত্তান নয়, আল্লামা আইনি যাহাবির মতো নয়, এর নিচের মানুষ, উভয়ের কথার মধ্যে দেখবেন ভালো করে যাচ পড়তাল করে তদন্ত করিয়া দলিল কোনটাকে সমর্থন করে, দলিলের আলোকে যার কথা সহি মনে হয়, রাজে মনে হয়, কি মনে হয়, তাহলে আপনি ফকি বা আপনি একজন মুফতি, আপনার জন্য তখন সেটাই গ্রহণযোগ্য। কোনটা ভাই? মুতাদিলের দুই কাউল, একজনে সহি কইছে, একজনে জয়ীফ বলছে। এখন এইটার হুকুম কি? আপনি যদি কিসমান মিন ওয়াজহিন ইজতিহাদের যোগ্যতা রাখেন, গবেষণার যোগ্যতা রাখেন, এই দুইজনের কথাকে নিয়ে কার হুকুমটা, কার রায়টা, সিদ্ধান্তটা দলিল ভিত্তিক হবে, মজবুত মনে হয়,
সেই দিকে আপনার ফতোয়া হবে। দলিল ভিত্তি যদি সহি মনে করেন তাহলে এটা সহি হবে। দলিল ভিত্তি যদি আপনি মনে করেন সহি, তাহলে জয়ীব হবে। আমাদের আইম্মায়ে সালাসা, ইমাম আবু হানিফা, ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ, ইনাদের পরে হানাফি মাযহাবের মধ্যে যে সমস্ত বড় বড় পরবর্তী ফোকারা, তবকাতুল ফোকার মধ্যে বিভিন্ন ফোকাদের তবকা নাই, মুজতাহিদ ফিল মাযহাব, মুজতাহিদ ফিল মাসাইল, আসহাবে তারজি, আসহাবে তাখরিজ, এনারা বহু মাসলা হানাফি মাযহাবের উসুল মোতাবেক ইস্তেমবাদ করি পৃথিবীকে উপহার দিছে কিনা? কথা কও না। এনাদের ক্ষেত্রে এই পরের কথাটা প্রযোজ্য, যা যে হাদিসের ব্যাপারে, মাসলার ব্যাপারে কদিম আমাদের ওলামারা কিছু বলেন নাই, পরবর্তী ওলামাদের কাছে নতুন মাসলা এটা আসছে। এরা আসহাবে তারজি, আসহাবে তাখরিজ বা এটা মুজতাহিদ ফিল মাসাইল, উনি এখন গবেষণা করতে গিয়া, মাসলা ইস্তেমবাদ করতে গিয়া এমন হাদিসকে ভিত্তি বানাতে পারবেন যে হাদিসটা একজন মুতাদিলে জয়ীব বলছে, আরেকজন মুতাদিলে সহি বলছে। উনি তদন্ত করিয়া তাহিদ করি ওনার দৃষ্টিতে মনে হচ্ছে যিনি সহি বলছেন কথা এটা ঠিক, তাইলে উনি এই হাদিসকে মাযহাবের ভিত্তি বানিয়েছেন। এই হাদিসকে যদি তিনি মাযহাবের ভিত্তি বানান তাহলে এই হাদিসটা জয়ীব, এই কথা কোনো পাগলও বলতে পারবে না। কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা এক একটা উসুল। হ্যাঁ, যদি আপনার কাছে উভয়টা সমান মনে হয় বা ওরকম যোগ্যতা আপনার না থাকে, তাহলে মুতাদিলিনদের দুই কাউলের, দুই রায়ের, দুই সিদ্ধান্তের যে কোনো একটা সিদ্ধান্তকে আপনি মানিয়া এই হাদিসের হুকুম লাগাতে পারবেন, আপনার এখতিয়ার আছে। এতটুকু কথা কি আপনারা বুঝেছেন? এই মাসলাগুলো জানলে কি হানাফি মাযহাবে জয়ীব হাদিস আছে কি না এটা বোঝা যাবে না? আজকে জয়ীব জয়ীব যারা বলে, তারা জয়ীব বলার ছিদ্র পথ কোন দিকে পাইছে, আমি এই ছিদ্র পথকে বন্ধ করার জন্য কথাগুলা বলতেছি। বুঝেন নাই? বুঝেন নাই? মাযহাবে হানাফির আরেকটা উসুল মানে জানেন, এটাকে বৈশিষ্ট্য বলেন বা উসুল বলেন। আল্লাহু আকবার। অনেক বড় বড় উসুলিনরা, বড় আলেমরা এই কথা বলছেন। স্বয়ং ইমাম আব্দুল ওয়াহাব শাহরানি রহমতুল্লাহ আলাই আল মিজানুল কুবরা কিতাবের মধ্যে লিখেছেন। আমি ওনার এবারত সহ রেফারেন্স লেখা দিতে পারবো, আগে কথাটা বলি ফেলি, নাহলে সময় নষ্ট হবে, আমার কাছে সময় একটু কম। কোথায় আছে? মিজানুল কুবরা। তিনি বলছেন, আমি হানাফি মাযহাবের মাসাইলগুলো খুব ভালো করে পড়েছি। মাসানিদে ইমামে আজম আবু হানিফা, ইমাম আজম আবু হানিফার মুসনাদ প্রায় 17টা, কমপক্ষে মুসনাদ আছে 17টা। এই কিতাবের রাবি অনেক, সবগুলোকে পরবর্তীতে ইবনে খসরু একজন বড় আলেম জমা করিয়া জামিউল মাসানিদ বানাইছে। আল্লামা আব্দুল ওয়াহাব শাহরানি রহমতুল্লাহ বলেন, ইমাম আজম আবু হানিফার মাসানিদগুলো আমি খুব ভালো করে পড়ছি, পড়িয়ে আমি সিদ্ধান্ত নিছি আমি শাফেঈ। এটা কোনো ভক্তির কারণে বলতেছি না, চোখে দেখিয়া বলতেছি। কার কথা? শাহরানি। ইমামে আজম আবু হানিফা যত মাসলা ইস্তেমবাদ করেছেন, যেই হাদিস আয়াতকে তিনি হাদিসকে ভিত্তি বানাইছেন, সমস্ত হাদিসগুলো ইমাম আজমের কাছে সহিহ ছিল। তার মধ্যে কিছু কিছু হাদিস ইমাম আজম আবু হানিফার আরো বহুত পরের জমানায় 100 বছর পরে আসিয়া বিভিন্ন আলেম যখন জরহে তাদলিল তৈয়ার হলো, 100-200 বছর পরের কোন আলেম সে তার জীবনী আসমাই রেজাল দেখিয়া এই হাদিসের মধ্যে যারা করছেন হাদিসটা জয়ী। আল্লামা শাহরানি বলেন,
আমি দেখলাম পরবর্তী আলেমরা যখন জয়ীফ বলছে, যেই কারণে জয়ীফ বলছে, যে রাবির কারণে, এই রাবিটাই ইমামে আজম রহমতুল্লাহ আলাইহির বহুত পরের যুগের রাবি। কথাটা বলো না? ইমাম আজম তো তাবেঈ, উনি তো সাহাবীর থেকে বকাউলে আসাহ রেওয়ায়াত করছেন 9টা 17টা ইখতিলাফ আছে। আচ্ছা, কিছুক্ষণের জন্য বাতে দিলাম সাহাবীর থেকে নেন নাই, কেবারে তাবিন থেকে তো প্রচুর হাদিস নিছেন। কেবারে তাবিন থেকে হাদিস নিলে ইমাম আবু হানিফার ওস্তাদ কেবারে তাবিন, এই তাবিন অর্থাৎ সাহাবা, 2 ওয়াস্তায় রসুল পর্যন্ত সোনাইয়াত, ঠিক না বেটি? তাহলে ইমাম আজম আবু হানিফার কাছে ওনার লাজনায় কমিটির মধ্যে যে হাদিসগুলো পেশ হয়েছে, সে হাদিসগুলোর মধ্যে ওয়াস্তা তো বেশি না, 2টা বা 3টা। কথা কয় না? এই 2জন 3জন সাহাবা বাদ দিলে 1জন, সাহাবা বাদ দিলে 2জন 3জন, বুঝলেন না? এই 3জন ইমাম আবু হানিফা পর্যন্ত যে হাদিসটা যে সনদে পড়ছে, এখানের ভিতরে কোনো জোফের কোনো কারণ নেই। পরবর্তীতে এই হাদিসটাকে ইমাম আজম আবু হানিফার জমানার মুহাদ্দিসিনের পরে ছাত্র নকল করছে না, সে ছাত্রের আরেক ছাত্র নকল করছে না, ওই ছাত্রের আরেক ছাত্র নকল করছে না, ছাত্রের 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 পিছনে নিচে গিয়া একজনে হাদিসটা তানকিদ করছে, কেন? অমুক রাবি জয়ীফ। আরে বাবা, অমুক রাবি যে জয়ীফ বলতেছ, এই রাবি তো ইমাম আজমের মৃত্যুর ওফাতের আরো 100 বছর পরে সে দুনিয়াতে আইছে। পরবর্তী কোন রাবির কারণে যদি হাদিস কাউকে জয়ীফ বলে, এই জয়ীফ তখন এই হুকুমটা ইমামে আবু হানিফার উপরে কখনো বলবৎ হবে না। কথা বুঝতে পারিনি আমি? তাহলে এইটা বুঝলেন যে আবু হানিফার মাযহাবে জয়ীফ দলিল কারা দেখে? যারা মুতাখিরিন খলাফ। সালাফে কোনোদিন জয়ীফ দলিল পায় খুঁজি পাইনি, আল্লামা শারিনে পাইনি, তুমি কেডা? আল্লামা শানি স্পষ্ট বলছেন যে ওনার কোন ইস্তেনাদ মুস্তানাদ ভিত্তি জয়ীফ হাদিসের উপরে নেই। বুঝছেন কথা? আর একটা বিষয় আলোচনা করতে চাই, আল্লাহ তোমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আজকের কথাগুলো উলুমে হাদিসের তালেবানদের জন্য বিরাট বড় পাথেয়, এরা এইগুলা নিয়ে সামনে আগাবে। আল্লামা হাফেজ ইবনে সালাহ, তোমরা মনে রাখি হাফেজ ইবনে সালাহর নাম বললে ইবনে হাজারও কাবে, এত বড় মানুষ তিনি একটা আজীব কথা বলছেন। আমি এই কথাটা বলতে যাচ্ছি, খুব ভালো করে শোনো। যদি একটু কথার মধ্যে প্যাস হইয়া যায়, বুঝতে কষ্ট হইয়া যায়, তাহলে একদম পুরা ইসলামের স্ট্রাকচার ভেঙ্গে পড়ব। আল্লাহ না করো, সহিভাবে কথাটা বোঝার চেষ্টা করব। বলবো এই আসমায়ে জারহে ওয়া তা'দীলের ইমামরা যাদের ইতিহাস এতক্ষণ বললাম, নামও বললাম, তারা উম্মতের আল্লাহ পাক কোরআন সুন্নাহর কিয়ামত পর্যন্ত হেফাজতের জন্য বিভিন্ন লাইনে বিভিন্ন জামাত তৈরি করছেন। যারা মুহাদ্দিসিন জারহে তা'দীলের আইম্মা, তাদের অবদান অসীম। তারাই আজকে ছানবিন করে দুধ কা দুধ, পানি কা পানি, কয় না? এটা পানি, এটা দুধ, পৃথক করে দিয়েছে সহি জয়ীফ মওযু, তাই না?
এগুলা সব ঠিক, এটা আল্লাহর নিজাম সিস্টেম, আল্লাহ পাক বানাইছেন এদেরকে কামগুলা করার জন্য। কিন্তু ভালো করে মনে রাখতে হবে, যদি সমস্ত ইমামরা মিলিয়া কোনো একটা হাদিসকে সহি কয়, সহিহুন, বুখারী হাদিস সহিহুন, কারো একতলাপ নেই। এই সহিহুনের মানে বুঝছো? সহিহুনের অর্থ হইল আমরা জরহে তাদিলের ইমামগণ নবীজির হাদিসকে নীতির মধ্যে মাপিয়া সহি বলার জন্য যে নীতি তৈরি করেছিলাম, শর্ত শরায়েত ফন্নি কিছু শর্ত আরোপ করেছিলাম, সে শর্ত অনুযায়ী এই হাদিসটা সহি। এটা না অর্থ? এত বছর পরে আসিয়া এরা কি বলতে পারবে এই হাদিসটা নিশ্চিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবানে বলছে, এটাই বাস্তব? জি না, বাস্তবতার ফতোয়া তারা দেয় নাই, এই কথা কয় না। সহি মানে কি এটা বাস্তব 100% কোরআনের মতো কাতঈ নিশ্চিত বাস্তব, এইটার ফতোয়া তারা দিচ্ছে না সহিহুন বলিয়া। সহিহুন বলিয়া বলছে একটা হাদিস উম্মতের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য আমরা যে সমস্ত নিয়ম পদ্ধতি শর্ত শরায়েত আরোপ করেছি, কন্ডিশন আরোপ করেছি, আমাদের এই ফন্নি কন্ডিশন অনুযায়ী এই হাদিসটা মানা যায়। এটা না অর্থ? তাহলে বোঝা গেল সকলে মিলিয়া যে হাদিসকে সহি বলছে, নফসুল আমরে বাস্তবে এটা সহি বাস্তব নাও তো হইতে পারে, বুঝেন নাই? আবার বলছি, তারা তো সহিহুন বলিয়া বাস্তবে সহি 100% তা বলতেছে না, কিন্তু এই বলার ক্ষমতা নাই, তারা গায়েব জানে না, তাদের কাছে ওহী আসে নাই, তার রাসূলের যুগে ছিল না, ঠিক আছে? তারা তাদের শর্ত অনুপাতে এইটা মানবে উম্মত, এটা ঠিক। বাস্তবে বেঠিক হওয়ার আদনা সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাটা কোন কোন সময় প্রকাশ পায়। এই কথাটা বুঝ ভালো করি, কথাটা সম্ভাবনাটা প্রকাশ পায়। কখন প্রকাশ পায়? দেখা যায় সমস্ত মুহাদ্দিসরা এই হাদিসটাকে সহি বলছে, ইয়া আল্লাহ, দেখা যায় এই হাদিসটা বিপরীত আর একটা হাদিস এমন আছে এটা এর থেকে আরো বেশি সহি। কথা আসকা, তখন এই হাদিসের নাম কি হয়ে যায়? সাজ হয়ে যায়, হয় না? নাকি কি না কয়টারে মুনকার হয়, সাজও হয়। সাজ কখন হয়? রাবি সেকা আসকা রাবির মুখালেফত করছে, ঠিক না? তাহলে আপনি রেজাল্ট দেখিয়া সনদের সূত্র রাবি দেখিয়া কোথাও কোন রকমের প্রশ্ন তুলতে পারলেন না, সব দিক দিয়ে আপনার কাঠামো অনুযায়ী সিস্টেম অনুযায়ী সহি। আপনি এখন সাজ বলতেছেন তো আরেকটা রাওয়ায়াত দেখার কারণে, ঠিক না বেটি? তাহলে এটা হইল কেমনি? এমনও হইতে পারে সবাই মিলিয়ে জিহাদকে সহি বলছিলেন, নফসুল আমর বাস্তবে কিন্তু সেটা ঘটনা এরকম নয়। এই জন্যেই তো তার বিপক্ষে বিরুদ্ধে আরেকটা আরো মজবুত হাদিস চলে এসেছে। এই কথাটা বুঝো, যে কথাগুলো বুঝবে না সে আমার এখানে থাকার যোগ্য না, ইয়াদ রাখবো কথা। অথবা এমন একটা হাদিস পাওয়া গেছে যেটা সনদ সূত্রের দিকে একদম সহি, সবাই সহি বলছেন, কিন্তু হাদিসটার মর্ম স্পষ্ট আয়াতে কোরআনিয়ার বিরোধী, কোরআন তার বিরুদ্ধে। এই দুইটা কারিনা যদি পাওয়া যায় তখন সমস্ত মুহাদ্দিসরা হাদিসটাকে সহি বললেও মানা যাবে না। কারণ বোঝা গেল ওই যে একটা এহতেমাল সম্ভাবনা রয়ে গেছিল যে বাস্তবে নফসুল আমরের ভিতরে এটা নাও হইতে পারে, এ নাও হইতে পারে, না হইতে পারে, এই
এহতেমালটা, সম্ভাবনাটা আরো বেশি মজবুত হাদিস তার বিরুদ্ধে পাওয়া গেলে বা কোরআনের আয়াত স্পষ্ট তার বিরুদ্ধে পাওয়া গেলে তখন প্রমাণিত হবে। যদি এমন কিছু পাওয়া না যায়, বেশি মজবুত হাদিসও এর বিরুদ্ধে নাই, কোরআন আয়াতও নাই, তাইলে ওই সম্ভাবনা একটা আছে নফসুল আমরে এটা সহি না হওয়ার, এই সম্ভাবনার কোনো এতেবার নাই। উম্মতে মুহাদ্দিসিন ইকরাম জরহে তাদের উলামারা যখন হাদিসটাকে সহি বলছেন, এইটা আপনার মানতে হবে, এইটার উপরে চলতে হবে, এইটা আপনার ইসলাম। আল্লাহ তোমরা যে আমার কথাটা ভালো করে বুঝতা, যদি ভালো করে বুঝতা, বুঝো নাই ভাই? হ্যাঁ, এইটা না বুঝি একটু উল্টা পাল্টা করলে কিন্তু সঙ্গে সঙ্গে গোমরা হয়ে যাবে। আমি বলেছি একটা সম্ভাবনা সহি হাদিসের মধ্যে থাকে যে বাস্তবে এটা না হওয়ার একটা সম্ভাবনা আছে, বাস্তবে এটার পরিপন্থী। এতটুকু কথা বললে তাহলে সমস্ত হাদিসের জগৎ, লক্ষ লক্ষ নবীর হাদিস সব সন্দেহযুক্ত হয়ে যাবে, কোনো কাজে আর আসবে না, মুনকিরিন হাদিস হয়ে যাবে তুমি। ওমা এতগুলো হাদিস, আর তুমি কি প্রত্যেকটার মধ্যে কি আছে? অবাস্তব হওয়ার সম্ভাবনা আছে, তো এটা আর মানার দরকার কি? এটা হলো গুমরাহি। আমি বলছি সম্ভাবনা আছে নফসুল আমরে, সম্ভাবনা এটা উম্মতে এতেবার করবে কখন? যদি এর বিরুদ্ধে আরো মজবুত হাদিস তার স্পষ্ট বিরুদ্ধে পাওয়া যায়, অথবা কোরআনের আয়াতের স্পষ্ট অর্থের বিরোধী হয়। এমন যদি আলামত পাওয়া না যায়, তাহলে চোখ বন্ধ করিয়ে মুহাদ্দিস সাহেব সহি বলছেন আমরা মানতে হবে। কি করবো, আমার সময়ের অভাব, মনে চায় আরো অনেক কথা বলতাম। এই মাস্টার ভিতরে আসিয়া মাওলানা মওদুদী সাহেব আছাড় খাইছে, কঠিন ভাবে আছাড় খাইছে। মুসলিম শরীফের হাদিস, বুখারী তো আছে, মুসলিমের কিতাবুল আইমান, কিতাবুল আইমান ওয়ান নুযুর এর মাতাতে একটা হাদিস মশহুর, সুলাইমান আলাইহিস সালামের বিবিদের কাহিনী। 70 জন, 90 জন, 99 জন, 100 জন বিবিদের মধ্যে বহুত একতলাফ সংখ্যায়, কমপক্ষে 70 জন। 70 জন বিবির সঙ্গে সুলাইমান নবী এক রাত্রে মিলন করবেন, সঙ্গম করবেন, এটা নিয়ত করছেন। আর আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি এই কাজ করব, তুমি প্রত্যেকটা বিবির থেকে একটা একটা বাচ্চা দিবা, আর এই বাচ্চাগুলো বড় হবে, মুজাহিদ হবে, আমার ডান হাত হবে, আমার ফৌজ হবে, সৈন্য হবে। কিন্তু ইনশাআল্লাহ হয়নি। কি হয় নাই? আল্লাহ আচ্ছা সুলাইমান সত্য কইলা, ইনশাআল্লাহ কইলা না, আমি দিলে না পাইবা, দেখবো আমি। এক রাত্রে সমস্ত বিবিদের সঙ্গে উনি জামা করছেন, সঙ্গম করছেন এক রাত্রে। কতজন? 90 জন, 99 জন, এর কমসে কম আদত হলো 70 জন। পরে দেখা যায় আল্লাহ একটা সন্তানও দেয়নি। 70 জন বিবি, কমপক্ষে 70 যে সন্তান পাওয়ার কথা। ফাআলকা আলা কুরসিয়্যি জাসাদান, এই ঘটনা আল্লাহ কোরআনে ইঙ্গিত করছে। ওই আয়াতের আবার আরেকটা তাফসির আছে, এটা এক তাফসির, যে এক বিবি শুধু সন্তান ধারণ করেছিল, বাস বডি সৃষ্টি হওয়ার আগে যখন মুজগা হয়েছে, গোস্তের টুকরা হয়েছে, এটা বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। তো আল্লাহ কাছে কি পাইছো? আলকা আলা কুরসি জাসাদান, গোস্তের টুকরা পাইছো, মানুষ পাও নাই। ইনশাআল্লাহ পাও নাই কেন? এটা বুখারী হাদিস, মুসলিম শরীফের হাদিস। সহি না জয়ীফ? মওদুদী সাহেব বলে এই হাদিসের মধ্যে আসিয়া, ये হাদিস সহি नहीं है। আরে তাফহিমাত কিতাব খুলি দেখো, আমার কাছে ওনার মূল কিতাব সব আছে, প্রায় আছে। তিনি বলছেন ये হাদিস সহি नहीं। क्यों? अकल पुकार पुकार के कह रही है
ये अल्लाह के नबी की हादिस नहीं हो सकती। আমার আকলে চিৎকার করে কইতেছে যে এটা বাস্তব না। वजह मुहद्दिसीन हम जैसे इंसान है, उन्होंने अगर कोई मुहद्दिस सब मिलकर अगर किसी हदीस पर सही हुक्म लगा दे तो यह सही होना जरूरी नहीं है। तमाम मुहद्दिसीन अगर किसी हदीस को ज़ईफ कह दे, नफ्सुल अमर में यह ज़ईफ होना लाजम नहीं है। लिहाजा मैं समझता हूं कि यह सही नहीं है अगर से यह बुखारी और मुस्लिम में है। सुभान अल्लाह, बुझेन नहीं कथा। हाफिज इब्ने सालाह বলল কি, আর মৌদুদি সাহেব অর্ধেক নিয়ে অর্ধেক বাদ দিলেন। তিনি আদনা সম্ভাবনা এটা আছে বলে তো ইবনে সালাহ বলছিলেন, উনি এই সম্ভাবনায় কাজে লাগালে কি দিয়া? আকল দিয়া, ব্রেইন দিয়া। আকল পুকার পুকার কে কহ রही है। ওনার আকল আর যুক্তি ব্রেইনের ভিত্তিতে বুখারী মুসলিমের হাদিস কি বাতিল হয়ে যাবে? এটা ইসলাম। আমি বলছি কোনটা? এরকম সম্ভাবনা একটা আছে, এটা উম্মতে ধরবে না, ধর্তব্য না। ধর্তব্য এক সুরতের মধ্যে যদি দেখা যায় এই হাদিসের খেলাফ আর একটা আরো বড় মজবুত হাদিস তার বিরুদ্ধে আছে, কোরআনের একটি আয়াতের স্পষ্ট বিরোধী আছে, আকলের বিরোধী আছে, ব্রেন যুক্তির বিরুদ্ধে আছে, এই কথা তো দুনিয়ার কোনো আলেমে বলে নাই মওদুদি সাহেব ছাড়া। হ্যাঁ কথা কেন? একই মাসলা হাদিসকে জয়ীফ বলার ক্ষেত্রে সমস্ত মুহাদ্দিস জয়ীফ বলছে, মানে যদিও আমাদের মুহাদ্দিসদের কানুন আইন অনুযায়ী এটা নেতৃত্বে কোথায় পড়ছে? জয়ীফের মধ্যে পড়ছে। হতে পারে এই জয়ীফ হাদিসটার অর্থ যেটা মতন এটা বাস্তব, এটা বাস্তব, কথাটা সত্য, এটাই নবীজি বলছেন, এটাই নবীজি করছেন, সনদ ভুল, সনদ দয়ীফ, এরকম এহতেমাল সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে। এই সম্ভাবনা আপনি কখন ধরবেন? যদি আপনি দেখেন যে এই হাদিসের সমর্থনে সহি সহি হাদিস পাওয়া যাচ্ছে, এই যে জয়ীফ বলতো, এই হাদিসের সমর্থন অনেক হাদিসে করতেছে, সাহাবায়ে কেরামের আমালে করতেছে, সাহাবায়ে কেরামের আকওয়ালে করতেছে, অথবা উম্মতের তাআমুল আর তাওয়ারুস, পুরা উম্মত এইভাবে আমল করে আসতেছে, বুঝা গেল ওই যে একটা ইহতেমাল আছে সহি হওয়ার নফসুল আমরে, সেটাই তরজি পাইয়া গেছে। এই জন্য জয়ীফ হাদিস যদি তাআমুলে উম্মত কবুল করে, এটা কাতি অকাট্য হয়ে যায়। আমার এই কথাটাকে বুঝে আসছে আপনাদের? ভালো করে বুঝে আসছে? তাহলে এখন আমি বলি আহনাফের মযহাবে কেন, অন্যান্য মযহাবে তো এই যে কালকে আপনাদের কাছে আমি উদাহরণ দিলাম, জায়নাব বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে যে স্বামীর হাতে ফিরিয়ে দিলেন 6 বছর পরে, এই ব্যাপারে সহি হাদিস ছিল 6 বছর পরে বিবাহ ছাড়া, আর জয়ীফ হাদিস ছিল কি নতুন বিবাহ করায়া। উম্মত কোনটা কবুল করছে? ওটা ছাড়লো কেন? সহিটা ছাড়লো কেন? জয়ীফটা গ্রহণ করলো কেন? জবাব কি? জবাব হইল সহিটা যে সহি, এটা মুহাদ্দিসদের কানুন মোতাবেক সহি, নফসুল আমরে তো ভুল হওয়ার সম্ভাবনা আছে। আর জয়ীফটা জয়ীফ, মুহাদ্দিসদের কানুন মোতাবেক জয়ীফ, কিন্তু এই জয়ীফটা তো বাস্তব আর শুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে। উম্মত দেখেছেন, সাহাবাদের তাআমুল দেখি, আমল দেখি, তাদের ফতোয়া দেখি, তাদের আকওয়াল দেখি, অন্য কোনো হাদিস তার তাইদ হওয়ার কারণে, উম্মত যুগ যুগ ধরে আমল করার কারণে বোঝা গেল যে ওই যে একটা এতেমার সম্ভাবনা আছে, এইটাই বাস্তব, তাই এই হাদিসটা গ্রহণ করা যাবে। আমি জানি না তোমরা আমার এই কথাগুলো বুঝছো কিনা। বস সময় আর বেশি নাই, আমি আজকে কয়েকটা উসুল মাবাদি বললাম, যে উসুলগুলো যে হাদিস মাসলা ইস্তেমবাদ করার জন্য ফোকাহে কেরাম যে নসের ভিত্তিতে মাসলা ইস্তেমবাদ করছেন, কোন ধরনের নসকে মুস্তাহাদরা কবুল করছেন, এবং এইটাকে জয়ীফ যারা বলে, এই জয়ীফ বলাটা রাইট কিনা
মুস্তাহেদে যদি নিজে হাদিসটাকে নিজের ইস্তেমবাদের ভিত্তি বানায়, প্রমাণ হবে মুস্তাহেদ নিজেটাকে সহি মনে করতেছেন। আর মুস্তাহেদ অবশ্যই আসমায়ে রিজাল জরহে তাদিলের ইমাম হতে হয়, নাহলে মুস্তাহেদ হতে হয় না। তার মানে ওনার নজদিক এটা কি সহি, তাই এমন সহি হাদিসকে আরেকজন মুস্তাহেদ মুহাদ্দিস আসিয়া জয়ীফ বললে গ্রহণযোগ্য হবে না। কথা কইনি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন যে নামাজের মধ্যে রুকুতে যাইতে আর উঠতে হাত না তোলা সুন্নত, এটা উম্মতের জন্য আমলযোগ্য। একজনে কয় না, এটা একদম ভুল। কেন ভাই? আমাদের দলিল আছে, দলিল মানবেন না? আমি বললাম হ্যাঁ মানবো ভাই, এটা ভুল। আবু হানিফা মাযহাবের মাসলা ভুল, তারপরে দলিল দিয়ে প্রমাণ করেন। দলিল হইল ইমাম সাহাবী কইছে হাত উঠাইতে হবে। কথা কোন কি কইছে? দলিল কি? ইমাম সাহাবী বলছেন হাত উঠানো সুন্নত, এটা দলিল হবে? এক মুস্তাহেদের সিদ্ধান্ত আর এক মুস্তাহেদের উপরে কার্যকর হবে না। পারলাম না বুঝাইতাম? এই জন্য আজকের আলোচনার এতগুলা বৈশিষ্ট্যের মূল বৈশিষ্ট্য হলো হানাফি মাযহাবের মধ্যে বাস্তব অর্থে আমাদের মাযহাবের কোনো ভিত্তি, কোনো দলিল জয়ীফ হতে পারে না। হ্যাঁ, আরেক জায়গায় জয়ীফ আছে, আমি একটু বলতে ভুলে গেছি, এটাও যোগ করো। সেখানে জয়ীফ আছে মানে এক জায়গায়, সে জায়গায় হইল এমন একটা মাসলা যে মাসলার পিছনে সপক্ষে কোনো দলিল পাওয়া যাচ্ছে না, কোরআনেও নাই, হাদিসে সহির মধ্যে নাই, হাদিসে হাসানের মধ্যে নাই, কোথাও কোনো নস নাই। একটা নস আছে জয়ীফ হাদিস, হাদিস একটা আছে, হাদিসে সহি না জয়ীফ? জয়ীফ। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন যদি কোনো ধরনের নস না পাই তো মাসলাইটা ইস্তেমবাদ করার জন্য এটার পিছনে একটা জয়ীফ হাদিস থাকলে আমি জয়ীফ হাদিস কবুল করিয়া ফতোয়া দেব, তবু কিয়াসের দিকে যাব না। ডাহা মিথ্যা বলেছে ওই সমস্ত মানুষ যারা বলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার সঙ্গীরা মুস্তাহিদিনরা কিয়াসকে উত্তম বলে হাদিসের উপরে। আশ্চর্য কথা, কিয়াসকে অগ্রগণ প্রাধান্যতা দিবে তো দূরের কথা, জয়ীফ হাদিস পাইলে তার উপরে মাযহাবের ভিত্তি রাখেন, মাযহাবের ভিত্তি রাখেন জয়ীফ হাদিসের উপরে, তবু কিয়াস করে না। জয়ীফ হাদিসও পাওয়া না গেলে তখন তো আর কিয়াস করা ছাড়া উপায় থাকে না। কথা বুঝেন? বাস আমি মনে করি মাযহাবে হানাফির বৈশিষ্ট্যের অনুমানের উপরে, হেডিংয়ের উপরে এই পর্যন্ত যা কথাবার্তা বললাম এইগুলো তোমরা পয়েন্ট টু পয়েন্ট সব হেফজ করবা, মাথার ব্রেইনে ঢুকাবা, জব্দ করবা, নোট করবা আল্লাহর ওয়াস্তে, এইগুলা যেন হারিয়ে না যায়। আমিও সত্যিকার অর্থে সবসময় মনে থাকে না, আল্লাহ যখন দিলে যা ঢালে আমি বলতে থাকি, দেখা গেলো আরেক বছর আসছে, এটা বলতে পারলাম না, আরেক কথা শুরু হয়ে গেছে। তো মোটামুটি এইগুলাকে তোমরা নোট করো আর দোয়া করো, দোয়া করো আল্লাহর কাছে বেশি করে। আর কতদিন মাদ্রাসা বন্ধ করিয়া আমরা তালা মারি বসে থাকবো? আর সহ্য হইতেছে না। দেশের সমস্ত সেক্টরে কাজ চলতেছে, কোনো বাধা নাই। বাজার ঘাটে, দোকান পাটে, ব্যাংক, অফিস, আদালত, কোথাও কোনো সমস্যা নাই, সব ঠিকঠাক মতো চলতেছে। সুরক্ষা ব্যবস্থা যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছে তারা মাস্ক ব্যবহার করে, দূরে রাখে, থাকে, ইত্যাদি ইত্যাদি। সব যদি চলতে পারে, কাওমি মাদ্রাসাতে কাল আল্লাহ কাল রাসূলের সবক যদি চলে, শেষ রাতে তাহাজ্জুদ পড়িয়া ছাত্রদের চোখের পানি দিয়া যে নাকি বুক বাসায়, আওয়াবিন পড়িয়া ছাত্রদের নাকি পুরা দেশ জাতি বিশ্বের জন্য কান্নাকাটি আল্লাহর কাছে করে,
কেন এটা অসম্ভব? সুরক্ষার ব্যবস্থা সব করা হবে। যা বাজারঘাটে করে, মসজিদে করে, বাজারঘাটে করে না, মসজিদে করে, আমরা করাচ্ছি। একই অবস্থা আমরা মাদ্রাসাও এইভাবে করাবো। তবু আমাদের ছাত্রদের পরীক্ষা হোক, তারা হাইয়াতুল উলিয়া পরীক্ষাটা দেখ, তারা ভবিষ্যৎ নিয়ে সংকীর্ণতার মধ্যে পড়ে আছে, ঝুঁকিপূর্ণ অবস্থায়। অনেক ছেলে রিপোর্ট আসতেছে তারা তালিম থেকে ছুটে যাইয়া নষ্ট হয়ে যেতেছে ছেলেরা, এদের জীবন নষ্ট। আমাদের মাদ্রাসা এগুলা কলেজ ভার্সিটি না, কলেজ ভার্সিটি না। আমি যে সাফ বলি, কলেজ ভার্সিটি হলো শিক্ষা প্রতিষ্ঠান, আর কাওমি মাদ্রাসা সবগুলো হলো এবাদতখানা। কেন কেয়াস করেন? এবাদতখানা মসজিদ যদি খোলা থাকে, আল্লাহ পাক মেহেরবানি করছে আপনারা মসজিদ খুলে দিছেন, তাহলে মাদ্রাসা খুললে কোনো সমস্যা নেই। এটার জন্য আমাদের মুরব্বীরা উদ্যোগ নিতে হবে, আগে বাড়তে হবে। সব মুরব্বীরা চুপচাপ হইয়া ঘরে বসে আছেন, এইগুলা ফিকির করতেছেন না। কিছু উলামা ইকরাম এখন জাগ্রত হচ্ছে, তারা চাচ্ছে আপনারা করেন, পুরা দেশ আপনাদের সাথে থাকবে। সরকারের সঙ্গে বৈঠক করেন যদি প্রয়োজন মনে করেন, নাহলে আমরা সরকারের এত ইয়ে তো হই নেই, আমরা তো কাওমের পয়সা চলি। আমরা যদি নাকি সুরক্ষার সব ব্যবস্থা করি, আমরা মাঝা খুলে দিই, পরীক্ষা নেওয়া শুরু করি, অসুবিধা কোথায়? এটা আমার দাবি, আহ্বান। বাকি তোমরা চিল্লাইলে হবে না। আল্লাহ যেন এইভাবে কবুল করে, মুরব্বীদেরকে আল্লাহ পাক তৌফিক দান করেন, সরকারও শুভবুদ্ধি দেন। এটার জন্য দোয়া করতে হবে কিনা বলো? ঘটবার বলো। ওই যে কমেন্টসের মধ্যে কিছু কথা আসছে, সামান্য এটা সংক্ষেপে জবাব দিচ্ছি। কি এটা? এক ভাই প্রশ্ন করেছেন, শায়েখ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে শুনেছি যে তিনি মুতাআসসিব, বিশেষ করে হানাফি মাযহাবের হাদিসগুলোর ব্যাপারে তাআসসুবি করে জয়ীফ বানানোর চেষ্টা করেছেন। বিষয়টা কতটুকু সহিহ? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আল্লামা শামসুদ্দিন সাখাবী তিনি এবং আরো বড় বড় আলেমরা এই মন্তব্য করছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মতো আজিম কিতাব লিখিয়া উম্মতের উপর একটা ঋণ রাখি গেছিল। কি ঋণ? যে বুখারীকে বুখারীর মতো বিশ্লেষণ করি একটা কিতাব লেখা লাগবে, বুখারী সরা একটা লেখা লাগবে। এটা উম্মতের গাড়ে লোন রাখিয়া ইমাম বুখারী দুনিয়ার থেকে চলে গেছেন। তাম উম্মতের পক্ষ থেকে বুখারী শান মান অনুযায়ী সরা লেখার এই ঋণটা আদায় করছেন ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি ফাতুল বারী দিয়া। আমাদের বুজুর্গ আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি সবকের মধ্যে বলতেন, লা হিজরা তা বাদ আল ফাত। এটা একটা হাদিস, লা হিজরাতা, বিজয় মক্কার পরে আর হিজরত নাই। তো এটা হলো ওই হাদিসের অর্থ। আর উনি মুরাদ নিতেন ফাতুল বারী থাকলে আর কোথাও যাওয়া লাগে না। কথা বুঝছেন? হযরতে তাকি উসমানী দামাত বারকাতুম তিনি তাকমালা ফাতুল মুলহিম লেখেন 17 নাকি 18 বছর। এই টাইমের ভিতরে উনি কিতাবে লিখছেন যে আমি আগা গোড়া ফাতুল বারী 5 থেকে 6 বার পুরা ফাতুল বারী আগা গোড়া পড়ছে। সমস্ত কিতাব পড়িয়া যে মাসলা হল হয় না, প্রথমে ফাতুল বারী পড়ছি, আমি কিছু পাইনি।
পরে অন্যান্য শরুয়াত পড়তে 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 তারপরে কিছু শোভা সন্দেহ থেকে যায়। আবার যখন সবাই লাস্টে ফতর বাড়ি পড়ি, সাদা মাথা কিছু সরা, এটা পড়লে দেখি যে ওনার জুমলা, ওনার বাক্যের মধ্যেই আমি যে এতদিন এত শরুহাত পড়লাম, মোতালা করলাম যে সন্দেহ দূর করার জন্য, অটোমেটিক ফট করে দূর হয়ে গেছে সন্দেহ। আমি আসলে এই বহসটা দর্শে বুখারীতে করব ইনশাআল্লাহ তাআলা। কোন জায়গায়? বুখারীর শরুহাত কি, কোন সরার কি বৈশিষ্ট্য, কোনটার মান কত, সব কিছু খুলে বলবো। আজকে তো প্রশ্ন দিতে চাই, যদিও ইমাম ইবনে হাজার আসকালানী শাফিঈ মাযহাবের অনুসারী হওয়াতে স্বাভাবিক কথা, মেজাজ দিলের রুঝান যেদিকে থাকে, দলাইলের পর্যালোচনা করতে গিয়া একটু একটু সেদিকে মায়লান থাকে। এটা ইবনে হাজার না, সমস্ত মানুষের থাকে। সেই রকম একটা রুঝান শাফিঈ মাযহাবের দিকে ছিল, আর হানাফি মাযহাবের একটুখানি বেশি কড়াকড়ি করতে হানাফি মাযহাবের সম্পর্কে। এতটুকু কাজের দ্বারায় ইবনে হাজারকে কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই। ওনার লকব হইল হাফিজুদ দুনিয়া। সমস্ত আহাদিসের রাসূল আল্লামা নওশাদ কাশিমি বলছেন ইবনে হাজারের এই হাতের তালুর মধ্যে এইভাবে ছিল, এই জন্য ওনার নাম হাফিজুদ দুনিয়া। এত অবদান রেখে গেছেন। উনি যদি কোনো মাসলার ভিতরে কিছুটা হানাফিয়ার বিপক্ষে যান, ওনার শাফিঈ ওনার মাযহাবের পক্ষেই কিছু দালায়েলকে ফিট করেন, একটু রুজহান বেশি থাকার কারণে, মায়লান বেশি থাকার কারণে, আলহামদুলিল্লাহ এটার জবাবও তো আল্লামা আইনি উমদাতুল কারি লিখে দিছেন না? উমদাতুল কারি তো লেখাই হইতেছে ইবনে হাজার আসকালানের ফাতুল বারীর কাবি খাতা। ইবনে হাজারের চাইছেন ওনার ছাত্র ইবনুল খাজির থেকে। ইবনে খাজিরকে বলছে, বাবা তুই আমার কাছে পড়স, ওই হুজুরের কাছে পড়স। উনি বলে একটা সরা লিখছে, লেখাইছে, এটা একটু দৃষ্ট আমারে। তো ফাতুল বারী আল্লামা আইনির কাছে ছিল, এটা পড়ে পড়ে উনি তাকরীর করতেন বুখারী শরীফের। তো যেই জায়গাতে একটু বেশ কম করছে বলে বুঝতেন তিনি, तो ईद का जवाब पत्थर से दिया करते थे अल्लामा आइनी। किससे? बुझोनी किसु যাক, আমি জানি না কোন তালেবের প্রশ্ন করলো, প্রশ্ন করলে আমার এই কথাগুলো বুঝতেছে কিনা। তো তোমরা অপেক্ষা করো, বিস্তারিত জবাব আমি ইনশাল্লাহ দর্শে বুখারী দেব। আমি মনে করি ওটাও তোমরা শুনবা ইনশাল্লাহ। আর কি? আরেক ভাই প্রশ্ন করেছেন, বুখারীর বাইরে অনেক সহিহ হাদিস আছে, আপনার আলোচনা থেকে আমরা এটা বুঝতে পারলাম, কিন্তু বুখারী মুসলিমে হানাফি মাযহাবের দলিল কম কেন? আল্লাহু আকবার, এইটা খুব বড় দামি প্রশ্ন। আল্লাহ পাক জাযাখাত দান করুক। আমি এই ভাইদের জন্য অন্তর থেকে দোয়া করতেছি, আর আমি মনে করতেছি আমার এই দীর্ঘ আলোচনা আল্লাহর রহমতে কাজে লাগতেছে। এরকম প্রশ্নতে আমি খুশি বেশি। এক নম্বর কথা ভাইজান, আমার কথার দ্বারা আপনি এটা বোঝার কোনো সুযোগ নাই যে বুখারীর বাইরে আরো সহিহ হাদিস আছে। আমি তো ইমাম বুখারীর কথা বলেছি। ইমাম বুখারী বলছেন বুখারীর বাইরে বহুত সহিহ হাদিস আছে, এটা আমি বলছি। মা আখরাজতু ফি হাযাল কিতাবি ইল্লা মা সাহহা ওয়া ক্বাদ তারাকতু কাসীরাম মিনাস সিহহা। আমার কথা না, ইমাম বুখারী কথা। ফাতুল বারী দেখেন, আইনি দেখেন, আচ্ছা যদি নাকি বুখারী মুসলিমের বুখারীর মধ্যে সব হাদিস সহিহ থাকতো, বুখারীতে হাদিস কয়টা আছে জানেন?
তাকরার রিপিট বাদ দিয়া মুকাম্মল বুখারী শরীফের মধ্যে হাদিস আছে বেলা তাকরার মাত্র 2561টা। এখন লেখিও না, আমি এটা তাফসীল বলবো, এখানে ইখতিলাফ আছে। ইমাম নাওয়ী রহমতুল্লাহ বলছেন 4000 আছে, আর বাকিরা বলছেন 2461, 2575, 2313, তাহলে 250 ধরি আমরা। আমার বিশ্বনবী 23 বৎসর নবুয়তি জীবনে যাহা করলেন, যাহা বললেন, যাহা সমর্থন করলেন, যাহা ওনার ব্যক্তিগত জীবনে ঘটল, সব মিলিয়ে কি 2500 হবে? হ্যাঁ, তো বাকি হাদিস কই গেল? এনে নিজে বলছেন এটা মুখতাসার। বুখারী কিসের নাম? মুখতাসার। বলেন এটা কিসের নাম? মুখতাসার মানে হলো মুক্তাবাস। উনি বাছাই করে কিছু হাদিস দিয়েছেন, আর সব তো বাইরে। এক রইল বুখারী মুসলিমের মধ্যে হানাফি মাযহাবের দলিল নয় কেন? এটার জবাব হলো হানাফি মাযহাবের দালায়েল ছিল কুফা শহরের বিশিষ্ট বিশিষ্ট মুহাদ্দিসিনে কেরামের কাছে। আমি আগে বলেছি দুইটা মাকতাব ফিকির, একটা ইরাকি একটা হেজাজি। বলছে কি হেজাজিওয়ালা বৈশিষ্ট্য কি? তারা হাদিসের দরদ দিতেন, আর মাস্টার যখন বয়ান করতেন দুই একটা বয়ান করতেন, মনে আছে নাকি? আর ইরাকিরা কি করতেন? মাস্টার বলতেন, মাস্টার সঙ্গে দলিল ফিট করতেন, হাদিস ফিট করতেন, হাদিসের দরজ। এখন ছাত্র যারা রেওয়ায়ত নকল করে, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ হাদিসের কিতাব আছে, সকলের রেওয়ায়েতে হাদিস, হাদিসের রেওয়ায়েত। তাইলে মালিকি মাযহাবের মুহাদ্দিসরা, শাফি মাযহাবের মুহাদ্দিসরা, হাম্বলি মাযহাবের মুহাদ্দিসরা, যারা হেজাজিয়িন না ইরাকিয়িন, হেজাজিয়িন, এনারা সকলে কাজ ছিল রেওয়ায়েত করা, হাদিস নকল করা। তাই পরবর্তী ছাত্ররা, মুহাদ্দিসিনরা ওস্তাদ থেকে ছাত্র, ছাত্র থেকে আরেক ছাত্র, এইভাবে নকল হয়ে এসে বেশি তাদের রেওয়ায়েত করল। এখান থেকে ইমাম বুখারী পাইছেন, মুসলিমে পাইছেন। এরা তো হাদিসের রেওয়ায়েতকারী। দুনিয়াতে হাদিসের রেওয়ায়েত করছে কারা? হেজাজিনরা। আর হেজাজি মক্তবায়ে ফিকির তিনটা। সাঈদ ইবনে মুসাইয়্যিব 1 নম্বরে তাবিঈনদের মধ্যে, ইবনে জুরাইজ মক্কাতে, আর পরবর্তীতে মালিক, শাফিঈ, হাম্বলি। আর ইরাকিরা যেহেতু মূল মাস্তা ইস্তেমবাদ করতেন, মাস্তার পিছনে দলিল দিতেন হাদিস, এটা দর্শে হাদিস ছিল না। সেই মুহাদ্দিসরা ওনাদের থেকে বেশি রেওয়ায়েত না নেওয়াই স্বাভাবিক, কারণ তারা তো দর্শে হাদিসের রেওয়ায়েতে বসতেন। এই জন্য ওদের নাম মুহাদ্দিসুন আর ফুকাহা, আর ইরাকিদের নাম ফুকাহাউল মুহাদ্দিসিন। তাহলে আমি জিজ্ঞাসা করতে চাই, বুখারী, মুসলিম, তিরমিজি হাদিসের কিতাবগুলো এটা কি মুহাদ্দিসিনদের কাজ না ফুকাহাদের কাজ? তাহলে মুহাদ্দিসের কাজ তো মুহাদ্দিসিন থেকে নেবেন। এই জন্য মুহাদ্দিসিন ছিলেন বেশা বেশি হাদিস দরজ দেনেওয়ালা মালিক, শাফিঈ, আহমদ বিন হাম্বল, এইগুলো এখানে বেশিরভাগ আসছে। আর ইরাকিন যারা মাস্তা ইস্তেমবাদ করতেন, প্রত্যেক মাস্টার পিছনে দলিল ফিট করলেন, হাদিস ফিট করতেন, সেইগুলার দরজ হাদিসের নামে হইতো না। তাই এটা কম পাইছে এনারা। কথা বোঝেন? আরেকজনে প্রশ্ন করে, হুজুর বুখারী, মুসলিমে ইমাম আজমের রেওয়ায়েতগুলো উনিও তো সূত্র দিয়ে হাদিস রেওয়ায়েত করছেন। 40,000 হাদিস থেকে 900 হাদিস কিতাবুল আসারে নকল করছে। এটা ডাইরেক্ট ইমাম আবু হানিফা সাহেব, ওনার থেকে হাদিস রেওয়ায়েত করছেন মাসানিদ, একটু আগে বলেছি। তাহলে এতগুলো রেওয়ায়েতে হাদিস তো ওনাদের মধ্যে, আহলে ইরাকের মধ্যে ছিল, ঠিক না? এটার জবাব হলো বুখারী, মুসলিমে কোনোদিন
চার মজাবের কোনো ইমামের রেওয়ায়েত আনার চেষ্টা করেননি। যদি করতেন, ইমামে শাফি মাক্কি, ইমাম মালিকের সাগরি হেজাজি, ইমাম মালিকের ইমাম শাফির কোন রেওয়ায়েত বুখারীতে নেই। শুধু ইমাম আবু হানিফার রেওয়ায়েত না, ইমাম শাফির রেওয়ায়েত নেই। ইমামে আহমদ বিন হাম্বল, তিনি তো বাগদাদে ছিলেন, ইমাম বুখারীর জীবন কাটাইছেন, বেশ জীবন কাটাইছেন ওনার সান্নিধ্যে। ওনার আখাস সুকার সাগরি, ইমাম আবু দাউদের খাস সাগরি কে? ইমাম আহমদ বিন হাম্বল। উনি তো বেশি হাদিস বয়ান করতেন, মুস্তাদের মতো 40,000 হাদিসের কিতাব লিখছেন তিনি। ওনার রেওয়ায়ত 3-4টা ছাড়া পুরা বুখারীতে আহমদ বিন হাম্বলের আর রেওয়ায়ত নেই। হাদিস গেল কোথায়? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আর একটু বেশি আছে, হয়তো 5-7টা হবে, 8টা হবে। আর ওগুলো গেল কোথায়? ইমাম মালিক কি শুধু 5টা হাদিস রেওয়ায়াত করছিলেন? ইমাম আহমদ বিন হাম্বল কি শুধু 3টা হাদিস রেওয়ায়াত করছিলেন? ইমাম শাফি কি একটা হাদিসও নকল করেন নাই? ইমাম শাফির যেই কারণে রেওয়ায়াত বুখারীতে নাই, একই কারণে ইমাম আবু হানিফার রেওয়ায়াত নেই। কামা হুয়া জওয়াবুকুম হাহুনা ফাহুয়া জওয়াবুনা হুনা। বুঝেন নাই কথা? আসল কথা কি? আসল কথা আল্লামা জাহেদ আল কাউসারি রহমতুল্লাহ আলাইহি তিনি উদ্ঘাটন করছেন। সেটা কি? সেহাসিত্তার মুসান্নেফদের মূল টার্গেট ছিল নবীজির যে সমস্ত হাদিসগুলো নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা, অসংরক্ষিত থাকার আশঙ্কা, সেগুলোকে তালাশ করে 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 বিভিন্ন বিক্ষিপ্ত জায়গা থেকে তারা সংকলন করেছেন। যারা বড় বড় ইমাম আছেন, পুরা দুনিয়ায় বাসাই ইমাম, দুনিয়ার সব মানুষ তাদের কাছে যাচ্ছে, আসতেছে, সবক নিচ্ছে, তাদের হাদিস এই বুখারী মুসলিমে সহজে নেন নাই। কারণ এদের হাদিস একটাও নষ্ট হওয়ার কি নেই, আশঙ্কা নাই। তাদের হাজার হাজার সাগরিদরা তারাই তাদের এলেম দিয়ে হাদিসগুলো করে রেওয়ায়াত করবে। এটা বুখারী মুসলিমে আনার কি দরকার? এইটা ছিল তাদের এখলাস। তারা ওই হাদিস বেশি আনেন নাই যে হাদিস উম্মতের পায়া গেছে, পায়া যাবে কিয়ামত পর্যন্ত, সংরক্ষণের কোনো সমস্যা নাই। আর যে হাদিসগুলো এতেমাল ছিল সংরক্ষণের, ওইগুলো বিভিন্ন মুহাদ্দিস থেকে বিক্ষিপ্ত তালাশ করে 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 জমা করেছে। এই কারণে ইমাম শাফির রেওয়ায়াত নেই, একই কারণে ইমাম মালিক, ইমাম আবু হানিফার রেওয়ায়াত নেই, একই কারণে আহমদ বিন হাম্বলের 2-3টা আছে, একই কারণে ইমাম মালিকের 5-7টা আছে। বোঝেন না কথা? আশা করি বুঝছেন। আর কোনো প্রশ্ন? আর এক ভাই প্রশ্ন করেছেন, বর্তমানে সারা বিশ্বে কোনো মুস্তাহিদ আছেন কিনা? যদি থাকে তবে তার জন্য কোনো মাযহাবের অনুসরণ লাগবে কিনা? আমার এই ভাইরা মনে হয় আমার মুহাজারা, আমার আলোচনাগুলো ধারাবাহিক শুনেন না। আমার আলোচনায় এই প্রশ্নের জবাবও বিস্তারিত চলে আসছে। সেটা হলো মাযহাবের ইমাম যারা, যাদেরকে দুনিয়া তাকলিদ করে, মুস্তাহিদে মতলব, ওনাদের সময় 4র্থ শতাব্দীর পর থেকেই বন্ধ, এই ইজতিহাদ বন্ধ। এমন মুস্তাহিদ দুনিয়াতে নাই, হয়তো আসবেও না। এইটা সমস্ত মুস্তাহিদ জগতের মুস্তাহিদিনদের ঐক্যমত, এটা একজনের কথা না। বোঝেন না কথা? কিন্তু ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে। সকল সমস্যার সমাধান কোরআন সুন্নাহ শরীয়তে পাইতেই হবে। এটার জন্য আল্লাহ পাকের নিজাম 4র্থ শতাব্দীর পরে আসল মুস্তাহিদরা না থাকলেও পরবর্তীতে আরো কিছু মুস্তাহিদ আছে, যেগুলাকে মুস্তাহিদ ফিল মাসাইল বলে, যেগুলাকে মুস্তাহিদ ফিল মাযহাব বলে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ 700 হিজরির মানুষ। উনিও ইমাম আহমদ বিন হাম্বলের মুকাল্লিদ। উনি আহমদ বিন হাম্বলের মতো মুস্তাহিদে মুতলাক না, ইনি মুকাল্লিদ। কেমন মুকাল্লিদ? তিনি মুস্তাহিদ ফিল মাযহাব, হাম্বলি মাযহাবের মুস্তাহিদ ফিল মাযহাব।
কাকে বলে? একদিকে মুজতাহিদ আর একদিকে মুকাল্লিদ, এটার নাম মুজতাহিদ ফিল মাযহাব। এই ধরনের মুজতাহিদিন এখনো দুনিয়াতে আসতে পারে, বিলকুল মুহাল না। কিয়ামতের আগ পর্যন্ত এই জাতীয় মুজতাহিদ, এখানে তবকা আছে, একটা নাম মুজতাহিদে মুনতাসিবিন, এর পরেরটার নাম মুজতাহিদ ফিল মাযহাব, তারপরেরটার নাম মুজতাহিদ ফিল মাসাইল, তারপরেরটার নাম আসহাবুত তাখরিজ, তারপরেরটার নাম আসহাবুত তারজিহ। 4-5টা হয়েছে না? স্তর বাই স্তর এলেম অনুপাতে, যোগ্যতা অনুপাতে কিয়ামত পর্যন্ত এই ধরনের ইজতিহাদ আসবে। মুজতাহিদ কেন আসবে? যুগীয় যত নতুন নতুন বিষয় আছে এইগুলার সমাধান বের করিয়া কোরআন সুন্নাহকে কিয়ামত পর্যন্ত বলবৎ রাখার জন্য। আর এরা সকলে আবার তাকলিদ করতে হয়, প্রত্যেকের তাকলিদ একরকম না। এইটাও আমি তাকলিদের মাসাতে আলোচনা করেছি। 3 ধরনের মানুষ, তারা চোখ বন্ধ করে ইমামের কথা মানতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। দলিল তালাশ করতে পারবে, দলিল খুঁজতে পারবে, তাহকিক করতে পারবে, কিন্তু ইমামে মুজতাহিদের মাযহাবের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার অধিকার নেই। একটা হলো যারা আরবিও জানে, আর একটা হলো আরবি কিছু জানে বুঝে না, এটা আরবি জানেও বুঝেও আজকাল তালেব ইলম ফুজালা একরামের মতো নওজোয়ান আলেমদের মতো, এরা 3টা হলো এক তবকার মানুষ। এরা যদি কোনো দলিল পায় নিজের মাযহাবের স্পষ্ট বিরুদ্ধে, তার কাছে এটা বিরুদ্ধে মনে হচ্ছে, শরীয়তে অনুমতি দেয় নাই, ওলামারা অনুমতি দেয় নাই যে তুমি তোমার মাযহাব বাদ দিয়ে হাদিসের পিছনে চলো। কিন্তু আরেকটা তবকা আছে, ওলামায়ে মাহিরি, মাহের ওলামা, যারা কোরআন হাদিসের গভীর এলেম রাখে হাদিসের, ওই রকম মাহের কোন মুফতি আলেম হইলে আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি সাহেব বলছেন, হয়তো আশরাফ আলী থানভী সাহেব বলছেন, আমাদের সব বুজুর্গরা বলছেন, কি বলছেন? তিনি যদি মযহাবের বাইরে সহি একটা হাদিস মজবুত পায় আর মযহাবের সপক্ষে দলিলটা খুব দুর্বল পায়, সেই ক্ষেত্রে যদি সমাজের মধ্যে উনি মযহাবের ফতোয়া ছাড়িয়া ওই হাদিসের অনুযায়ী কথা বললে ফিতনা যদি না ছড়ায়, তাহলে তিনিও মযহাবের উপরে আমল করবেন, সহিহ হাদিস পাইও তার উপরে ফতোয়া দিবেন না। আর যদি কোনো বিভ্রান্তি সৃষ্টি না থাকে, ফিতনা সৃষ্টি হওয়ার আশঙ্কা না থাকে, অথবা মযহাবের পক্ষে কোনো দলিলে তিনি না পান, একমাত্র কিয়াস ছাড়া আর কিছু নাই, অথচ তার বিপক্ষে একটা সহিহ শুদ্ধ হাদিস আসে, সেই ক্ষেত্রে তিনি ইচ্ছা করলে সে হাদিসের পক্ষে যাইয়া ফতোয়া দিবেন, আমল করবেন, আমল করাবেন। এতে উনি মাযহাব থেকে বের হয়ে যাবেন না, তিনি মুকাল্লিদে হানাফি থাকবেন, মুকাল্লিদে শাফিঈ থাকবেন। তাহলে বোঝা গেল তাকলিদ জরুরি, তাকলিদের স্তর ভিন্ন, এক এক তবকার মানুষের জন্য এক এক ধরনের তাকলিদ। কিন্তু অনেক মুজতাহিদও আছে, মিনওয়াজির একদিকে মুজতাহিদ আরেকদিকে মুকাল্লিদ। একদম কোনো তাকলিদ করা লাগবে না, শুধু কোরআন সুন্নাহ মানিয়া চলবে। যা আজকাল আমাদের কিছু আলে হাদিস বন্ধুরা বলে, এমন মাসলা 400 শতাব্দীর পরের থেকে এমন লোক মুজতাহিদ দুনিয়াতে কেউ আসবে না, এটাই উলামায়ে কেরামের ঐক্যমত। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অনেক কথা বলে ফেললাম, আল্লাহ পাক যা কিছু বলেছি আল্লাহ কবুল করেন, আল্লাহ ভুল ভ্রান্তি আল্লাহ পাক মাফ করে দেন। আর বেশি বেশি দোয়া করবা মাদারেসের জন্য, যেগুলো কথা বললাম। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।